वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। বর্তমান যে আমাদের সময় চলছে তা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর ইসকন এবং শ্রীল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয়চরণ ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাদ এর ভাবমূর্তির জন্য ভাবমূর্তিকে প্রোটেক্ট করার জন্য কতটুকু প্রয়োজন রয়েছে সেই প্রসঙ্গে এবং রিসেন্ট আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ভাবলাম আমরা কিছু সময় কথা বলি। তো আমি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ থেকে পড়ছি। অধ্যায়ের শীর্ষক হচ্ছে চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ। তো চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ সংক্ষেপে আমরা যদি চিত্রকেতু মহারাজের সম্পর্কে শুনি। চিত্রকেতু মহারাজ যার যিনি পুত্র শোকে অত্যন্ত গভীরভাবে মর্মাহত ছিলেন এবং তারপর শ্রী নারদ মুনি এবং অঙ্গিরা ঋষি, মূলত অঙ্গিরা ঋষির আশীর্বাদে পুত্র লাভ করেন এবং অঙ্গিরা ঋষি ওনাকে তখন বলে দেন যে এই পুত্র প্রাপ্তি তোমাকে যেমন আনন্দ দান করবে তেমনি তোমাকে দুঃখ দেবে, তাই পুত্রের নাম হবে হর্ষামর্ষ। যাই হোক, পরবর্তীতে সে পুত্র ছোট অবস্থাতেই বালককালে অত্যন্ত শিশুকালে তার বিমাতাদের চক্রান্তে তার বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়। তো পিতা চিত্রকেতু এবং তার রানী, মহাপ্রধান রানী অর্থাৎ সেই সন্তানের মাতা কৃতদ্যুতি, তার অত্যন্ত শোকাভিভূত হন। পরবর্তীকালে অঙ্গিরা ঋষি তিনি শ্রী নারদ মুনিকে সঙ্গে নিয়ে আরেকবার যখন মহারাজ চিত্রকেতুর এই শোকগ্রস্ত অবস্থায় আসেন ওনাকে সান্ত্বনা দিতে, তখন নারদ মুনির কৃপা আশীর্বাদে, নারদ মুনির দিব্য জ্ঞান লাভ করে চিত্রকেতু মহারাজ তিনি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। তো একদা চিত্রকেতু তিনি ভগবান বিষ্ণুনাকে একটি বিমান প্রদান করেছিলেন। সেই বিমানে করে উনি আকাশ মার্গে বিচরণ করছিলেন। তখন অন্তরিক্ষ থেকে তিনি দেখতে পারেন যে মহাদেব এবং পার্বতী তারা বিভিন্ন মুনি ঋষিগণের বিভিন্ন সিদ্ধ চারণগণ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় রয়েছেন এবং সেইখানে সমস্ত মহর্ষিদের সভায় মহাদেব তিনি পার্বতীকে তার বাম উরুতে অঙ্কে ধারণ করে, অর্থাৎ তার বাম কোলে ধারণ করে তিনি তাকে বাহুদার আলিঙ্গনরত অবস্থায় তিনি মহর্ষিগণের সঙ্গে কথা বলছেন, ভগবানের কথাই হয়তো আলোচনা করছেন, হয়তো না, অবশ্যই কৃষ্ণ কথাই আলোচনা করছেন। কিন্তু পার্বতী দেবীকে তার বাম পাশে তার বাম উরুতে বসে সেই সময় চিত্রকেতু মহারাজের যেই কথা, তার যে অভিব্যক্তি, সেখান থেকে পড়ছি। আজকে এটা আমি পড়ছিলাম এই অংশটা, মানে পড়তে পড়তে এই জায়গাটা দেখছিলাম, যখন দেখলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা অনেকাংশে আজকের আন্তর্জাতিক কৃষ্ণ ভারতের সঙ্গে যে আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থা, তার সঙ্গে অনেকটা কোনো কোনো জায়গাতে অনেকটা কিছুটা সংযোগ পাওয়া যায়, অর্থাৎ শিক্ষার সংযোগ পাওয়া যায়, এখান থেকে আমরা যা শিখতে পারি। তো চিত্রকেতু মহারাজ তিনি বলছেন, আমরা এখান থেকে পড়ছি, চিত্রকেতুরুবাচ ঈশ লোকগুরু সাক্ষাৎ ধর্মম বক্তা শরীরিণাম
आस्ते मुख्यो सभयं वै मिथुनी भूयो भार्यया जटाधरस्तीव्रतपा ब्रह्मवादी सभापतिः अंकिकृत्य स्त्रियं चास्ते गतरी प्राकृतो यथा प्रायशः प्राकृताश्चापि स्त्रियं रहसि बिभ्रति अयं महाव्रतोद्धर बिभर्ति सदसि स्त्रियम्। श्रीशुकोवाच भगवानपि तच्छ्रुत्वा प्रहसागधि नृपतुष्णीं बभूप सदसि सभ्याश्च तदनुव्रता। অনুবাদগুলো পড়ছি। মহারাজ চিত্রকেতু বললেন, মহাদেব সাক্ষাৎ লোকগুরু, দেহধারী জীবেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ধর্মের বক্তা। কিন্তু কি আশ্চর্য, তিনি মহর্ষিদের সভায় তার ভার্যা পার্বতীকে আলিঙ্গন করে অবস্থান করছেন। জটাধারী মহাতপস্বী শিব ব্রহ্মবাদী ঋষিদের সভার সভাপতি, অথচ তিনি একজন নির্লজ্জ সাধারণ মানুষের মতো তার স্ত্রীকে আলিঙ্গন করে সভার মধ্যে অবস্থান করছেন। তাৎপর্য করেছেন শ্রীল প্রভুপাদ। চিত্রকেতু মহাদেবের উচ্চ পদের প্রশংসা করেছিলেন এবং তাই তিনি মন্তব্য করেছেন, এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে মহাদেব একজন সাধারণ মানুষের মতো আচরণ করছেন। তিনি শিবের উচ্চ পদের প্রশংসা করেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন মহর্ষিদের সভায় একজন নির্লজ্জ সাধারণ মানুষের মতো আচরণ করে শিব অবস্থান করছেন, তখন তিনি আশ্চর্য হয়েছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে চিত্রকেতু যদিও মহাদেবের সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি দক্ষের মতো তার নিন্দা করেননি। দক্ষ শিবকে নগণ্য বলে মনে করেছিলেন, কিন্তু চিত্রকেতু শিবকে সে অবস্থায় দর্শন করে আশ্চর্য হয়েছিলেন। মহাব্রতধর শব্দটির অর্থ ব্রহ্মচারী, যার কখনো অধঃপতন হয়নি। মহাদেবকে শ্রেষ্ঠ যোগীদের মধ্যে গণনা করা হয়, তবু তিনি মহর্ষিদের সভায় তার পত্নীকে আলিঙ্গন করেছেন। চিত্রকেতু প্রকৃতপক্ষে মহাদেবের স্থিতির প্রশংসা করেছিলেন, যে তিনি কত মহান যে এই রকম পরিস্থিতিতেও তিনি অপ্রভাবিত থাকেন। তাই চিত্রকেতু অপরাধী ছিলেন না, তিনি কেবল তার বিস্ময় প্রকাশ করেছিলেন। তারপরে শ্লোকের অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, চিত্রকেতুর উক্তি শ্রবণ করে অগাধ জ্ঞান সম্পন্ন মহাদেব ঈষৎ হেসে নীরব রইলেন এবং তার অনুচর সভাসদেরাও কিছু না বলে তার অনুসরণ করলেন। তাৎপর্য শ্রী প্রভুপাদ কর্তৃক, যেই তাৎপর্যটি মূলত পড়তে চাইছি। চিত্রকেতু যে মহাদেবের সমালোচনা করেছিলেন তার উদ্দেশ্য রহস্যময় এবং সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কিন্তু তার বিশ্লেষণ এইভাবে করেছেন, মহাদেব শ্রী পরম বৈষ্ণব এবং পরম শক্তিশালী দেবতা হওয়ার ফলে যা ইচ্ছা তাই করতে পারেন। যদিও বাহ্যত তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন এবং সদাচার পালন করেননি, কিন্তু এই প্রকার কার্য তার অতি উন্নত পদের মর্যাদা ক্ষুণ্ণ করেনি। অসুবিধা অবশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠস্তত্তদ ইবেতর জনঃ স ইয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করে। সাধারণ মানুষ শিবের সমালোচনাও করতে পারে, দক্ষ যেমন করেছিলেন। তাকে তার ফলও ভোগ করতে হয়েছিল। রাজা চিত্রকেতু চেয়েছিলেন যে মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগী না হয়। আবার পড়ছি, রাজা চিত্রকেতু চেয়েছিলেন যে মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগী না হয়। কেউ যদি মনে করে যে ভগবান বিষ্ণুই আদর্শ পুরুষ এবং দেবতারা এমনকি মহাদেব পর্যন্ত অশোভন কার্য করতে পারেন, তাহলে সে অপরাধী।
এই সব বিচার করে রাজা চিত্রকেতু মহাদেবের প্রতি কিছুটা কঠোর ব্যবহার করেছিলেন। চিত্রকেতুর উদ্দেশ্য মহাজ্ঞানী মহাদেব বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি তার প্রতি মোটেই ক্রুদ্ধ হননি। পক্ষান্তরে তিনি ঈষৎ হেসে নীরব ছিলেন। সেই সভার যে সমস্ত সদস্যরা শিবকে বেষ্টন করে উপস্থিত ছিলেন তারাও চিত্রকেতুর উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। তাই মহাদেবের আচরণ অনুসরণ করে তারা কোনো প্রতিবাদ করেননি। পক্ষান্তরে তাদের প্রভুকে অনুসরণ করে তারা নীরব ছিলেন। সভার সদস্যরা যদি মনে করতেন যে চিত্রকেতু মহাদেবের নিন্দা করছেন, তাহলে তৎক্ষণাৎ তাদের হস্তের দ্বারা কর্ণ আচ্ছাদিত করে সেই স্থান ত্যাগ করতেন। হরে কৃষ্ণ, হরি ওম তৎসৎ। এইখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। তো মূলত যে বিষয়টি আমি দেখছিলাম যে খুব লক্ষণীয় বিষয়, যে চিত্রকেতু তিনি একজন পরাক্রমশালী রাজা ছিলেন, কিন্তু মহাদেব যেন তেন কেউ নন, অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব, পরমেশ্বর ভগবানের গুণ অবতার। তো মহাদেব তিনি যে অবস্থায় পার্বতীকে নিয়ে যেভাবে ওখানে বসেছিলেন, সেটি চিত্রকেতু তিনি সমালোচনা করেছিলেন। শ্রীল প্রভুপাদ লিখছেন, চিত্রকেতু যে মহাদেবের সমালোচনা করেছিলেন তার উদ্দেশ্য রহস্যময় এবং সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। তিনি সমালোচনা করেছিলেন, কিন্তু সেটি সাধারণ মানুষরা বুঝতে পারবে, রহস্যময় ছিল কেন। সেই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ লিখছেন যে যদিও বাহ্যত তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন এবং সদাচার পালন করেননি, কিন্তু এই প্রকার কার্য তার অতি উন্নত পদের মর্যাদা ক্ষুণ্ণ করেনি। অসুবিধা অবশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে। তো আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করতে চাইছি কি মহাদেব তার স্থান থেকে অধঃপতিত হননি। তিনি মহাদেব, তিনি শক্তিশালী ব্যক্তিত্ব, কিন্তু শ্রীল প্রভুপাদ বলছেন এর মধ্যে অসুবিধা আছে। কি অসুবিধা? অসুবিধা হচ্ছে যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে। তাই চিত্রকেতু, পরে প্রভুপাদ দেখছেন, চিত্রকেতু চেয়েছিলেন মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগীদার হয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা খুব অল্প সময় কথা বলছি, যেহেতু বললাম অল্প সময়ে, বেশি সময় নেব না, ইতিমধ্যে অনেক রাত হয়েছে, অনেকটা সময় হয়েছে। অল্প সময় একটা বিষয় আমি আলোচনা করতে চাই, যে বিষয়টি আমরা, যে শ্রীল প্রভুপাদের এই সংস্থায় প্রতিটি ভক্তকে শ্রীল প্রভুপাদ এবং শ্রীল প্রভুপাদের পরম্পরা, আমাদের যে পরম্পরা, ঐতিহ্যবাহী পরম্পরার প্রতিনিধিত্ব করার জন্য আমরা রয়েছি। এখানে আমরা এক ধরনের পারমার্থিক দূতের মতো কাজ করছি। শ্রীল প্রভুপাদ আমাদের সকলের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের জনক হিসেবে, মানে আধুনিক যুগে কৃষ্ণ আন্দোলনের জনক হিসেবে শ্রীল প্রভুপাদ ভাগবত ধামের দূত, চিন্ময় জগতের দূত। কিন্তু তারপর শ্রীল প্রভুপাদের অনুগামী জন, যারা অনুবর্তী জন, যারা প্রভুপাদের অনুসারীগণ, তারা অনেক এই বর্তমান সময়ে তারা প্রভুপাদের সংস্থার প্রতিনিধিত্ব করছেন। তো আমাদের কোনো আচরণ যেন কখনো শ্রীল প্রভুপাদ বা সংস্থাকে যেন কখনো দাগ না লাগায়, সেটি ভাবা উচিত। এবং তার জন্য আমাদের যেটি করা উচিত সেটি হচ্ছে সবার প্রথম এবং সবচেয়ে প্রধান যে কর্তব্য, সেটি হচ্ছে শ্রীল প্রভুপাদকে স্থাপনা করা, শ্রীল প্রভুপাদের সিদ্ধান্তকে স্থাপন করা। শ্রীল প্রভুপাদ যেভাবে বলেছেন, প্রভুপাদের শিক্ষাকে সমুন্নত করার জন্য কেবল মুখে বক্তৃতা নয়, কেবল কথা বলা নয়, নিজের ব্যক্তিগত জীবনে তা আচরণ করা। মানুষ শুধু কথা শোনে না, প্রবচন শোনে না, মানুষ দেখবে যে আমরা কি আচরণ করছি। তো আজকের দিনে বিশেষ করে দাঁড়িয়ে চতুর্দিকে প্রচার বাড়ছে, তো আর অনলাইনেও সকলেই কথা বলছে, তাই কিছুর খুব একটা প্রয়োজন পড়ে না। যখন তখন প্রয়োজন অপ্রয়োজনে যে কোনো সময় মোবাইলের লাইভ বাটনে ক্লিক করলেই কিছু কথা বলা যায়, যেমনটা এখন আজকে আমরা অনেকদিন পর কিছু কথা বলছি। তো
এখন সবাই কিছু না কিছু গ্রন্থ পড়ছে, মানে পড়ছে বা শুনছে বা যাই হোক, বা অন্য জায়গায় অন্য কোনো রিলস দেখে নিজেরাও কিছু অনুকরণ করার চেষ্টা করছে, কিছু বলছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রথমে আচরণ হওয়া উচিত, শুধু প্রথমেই প্রচার নয়। এবং শিল প্রভুপাদকে যদি প্রচার হবে, তো শিল প্রভুপাদ কি বলেছেন, কি চেয়েছেন, প্রভুপাদের সিদ্ধান্তকে স্থাপনা করা। বর্তমানে একটা ধাঁচ, একটা চল শুরু হয়েছে যে বিভিন্ন ইসকন গুরুদের এবং যারা প্রথম প্রজন্মের গুরু শিল প্রভুপাদের শিষ্যদের মধ্যে, এবং এখন যারা দ্বিতীয় প্রজন্মের গুরু হচ্ছেন বা পরবর্তীতে আরো সামনে গেলে আরো তৃতীয় চতুর্থ প্রজন্মের গুরুরা হবেন, তাদেরকে যতটা যেভাবে আমরা লাইমলাইটে নিয়ে আসছি, মানে আলোতে নিয়ে আসছি, শিল প্রভুপাদ সেরকম অনেকটা আমরা নিয়ে আসছি না। এটি আপনারা লক্ষ্য করেছেন কিনা, বুঝতে পারছেন কিনা? শিল প্রভুপাদের কথার প্রচার, শিল প্রভুপাদের শিক্ষার প্রচার, বা শিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে তাঁর শিক্ষা, তাকে সামনে নিয়ে আসাটা কম হচ্ছে মনে হচ্ছে আমার কাছে, এবং অন্যান্য বিষয়টা খুব সামনে আসে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে শিল প্রভুপাদের গ্রন্থ, এখন ম্যারাথন চলছে সেই প্রসঙ্গে বলছি, প্রভুপাদের গ্রন্থ উপরে জোর কম। এখন বাকিরা যারা পরবর্তীকালে যারা গ্রন্থ লিখছেন সেইগুলো খুব প্রচার হচ্ছে, এবং তাতে কোনো আপত্তি নেই, কিন্তু শিল প্রভুপাদের গ্রন্থকে প্রথম প্রায়োরিটি দিয়ে প্রচার করা বা নিজে পড়া, এবং শিল প্রভুপাদের কথা, উদ্ধৃতি, প্রভুপাদের ভিডিও, শিল প্রভুপাদের মেমোরিজ ইত্যাদি সমস্ত কম হয়ে এখন বর্তমান প্রজন্মে যারা বিভিন্ন প্রচারকেরা আছেন, ভক্তেরা আছেন, সাধুরা আছেন, তাদের কথা, তাদের শিক্ষা বা তাদের কোট হচ্ছে। কোট বলতে একটা কথা মনে পড়ল, ইদানিংকালে মানে গত 2-1 দিনের মধ্যে আমি দেখলাম কেউ অনেকেই আমাকে ভক্তরা, 2-3 জন ভক্ত, অনেক নয়, 2-3 জন ভক্ত আমাকে লিঙ্ক শেয়ার করেছেন, আমার সঙ্গে একটা লিঙ্ক পাঠিয়েছেন, যেখানে আমাকে নিয়ে কেউ একটা ইমেজ বানিয়েছে কি আমার এই জড়দেহের জন্ম তারিখ উপলক্ষে, এবং সেখানে তারা লিখছেন শুভ জন্মদিন বা যাই হোক একটা কিছু লিখেছে, লিখে এরকম ছবি বানিয়ে সেটাকে নিচে একটা কিছু, আমি কিছু একটা বলেছিলাম কখনো ক্লাসে, সেই কথাটি দিয়ে একটা কোটের মতো লিখে নিচে আমার নাম ব্যবহার করে অনেক জায়গাতে অনলাইনে প্রচার করছে। জানি না আপনাদের মধ্যে এখানে কারোর চোখে পড়েছে কিনা, কিন্তু আমার কাছে যারা যে 2-1 জন পাঠিয়েছেন তার প্রেক্ষিতে বলছি। আমার যতদূর মনে পড়ে প্রায় 3-4 বছর আগে বা 2-3 বছর আগে, ঠিক খেয়াল নেই আমার, এরকম হবে 2-3 বছর আগে, কেউ একজন এরকম করেছিলেন অনলাইনে, 2-3 বছর আগে হবে হয়তো। তখন এই বৈকুণ্ঠ বর্ণনা পেজে আমি একটি বার্তা দিয়েছিলাম, একটা মেসেজ লিখেছিলাম। সাধারণত সচরাচর এই পেজে অনেক দিনই হয় যে আমরা অনলাইনে এসে কিছু কথা বলি না। শিল প্রভুপাদের শিক্ষা আপনারা গত 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রতিদিন পাচ্ছেন, আশা করছি যারা যারা দেখছেন এখান থেকে, এবং গুরুত্বপূর্ণ কথা শিল প্রভুপাদের। তো আমাদের নিজস্ব অ্যাপিয়ারেন্স কম অনলাইনে, বা আমি নিজে কখনো কিছু নিজের কোনো কথা লিখি না, টাইপ করি না, কোট মানে আমি কিছু অনুভূতি আমার কি মনে হচ্ছে তা নয়, শুধু শিল প্রভুপাদ কি বলেছেন সেটি আমরা শেয়ার করার চেষ্টা করছি। তো কখনো আমি সাধারণত লিখি না, কিন্তু ওইবার আমার মনে আছে 2-3 বছর আগে আমি লিখেছিলাম যে একটা বেশ লম্বা মেসেজ করেছিলাম। আমি আশা করছি হয়তো এখনো পেজে সেটি আছে, থাকা উচিত। তো সেইখানে আমি লিখেছিলাম যে দয়া করে কেউ এরকম কখনো আমার ছবি বানিয়ে বা কোড বানিয়ে কেউ প্রচার করবেন না বা কোথাও শেয়ার করবেন না। তারপর আমার ঠিক মনে নেই 2-1 জন ভক্ত মেসেজ করেছিলেন ওইখানেই, ওই কমেন্টসের সেকশনের মধ্যে, যে ক্ষমা করবেন, আমি করেছি বা আমি শেয়ার করেছি, এরকম কিছু একটা লিখেছি। আমার ঠিক মনে নেই কে তিনি ছিলেন, তাও মনে নেই আমার, এতদিন স্মরণে থাকার কথা নয় যেহেতু খুব পরিচিত কোনো নাম ছিল না। তো
যাই হোক, তখন সেটি আমি বুঝে নিয়েছিলাম হয়তো ঠিক আছে, একবার ভুল হয়ে গেছে, কেউ হয়তো করেছে। কিন্তু সেই ছবিটি যে কোনোভাবেই হোক অনলাইনে বিভিন্ন জায়গাতে ছড়িয়েছে কেউ, এবং ওই মানে লেখাটি সহ কেউ ছড়িয়েছে। তার মধ্যে আবার ইদানিং দেখছি কেউ একজন সেটিকে, যারা আমাকে লিঙ্ক পাঠিয়েছেন, দেখলাম সেখানে যে আমার সম্পর্কে কিছু কোনো একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করে সেখান থেকে সেটা বাংলা অনুবাদ করে লিখেছেন, কোথাও তারা শেয়ার করেছেন, পোস্ট করেছেন। নামগুলো আমি জানি না কারা, কিন্তু ওখানে লেখা ছিল নাম, যার পেজে ছিল, এখন এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কারা। কিন্তু এইরকম কেউ করেছেন এবং সেটিকে অনেকে শেয়ার করেছেন। আপনাদের কারো চোখে পড়েছে কি এখানে যারা ক্লাসে রয়েছেন এখন? আমি জানি না, বা আপনাদের মধ্যেই বা কেউ কখনো শেয়ার করেছেন কিনা আমি তাও বলতে পারছি না। যারা রয়েছেন আমি জানি না এখন কারা রয়েছেন। তো যদি আপনাদের এরকম কিছু চোখে পড়েছে, তো দয়া করে, আমি এর আগে এটা পরিষ্কার করেছিলাম আমার তরফ থেকে, আমি আরও একবার বলছি যে আমি এই ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করা পছন্দ করি না, ব্যক্তিগতভাবে নয়। এবং আমি মনে করি আমার পরমার্থ গুরুদেব এবং শিল প্রভুপাদের শ্রী চরণ কমল স্মরণ করে যে এই আচরণ করা উচিত নয়। আমাদের উচিত শিল প্রভুপাদকে এবং শিল প্রভুপাদের শিক্ষাকে সামনে নিয়ে যাওয়া। এখন বর্তমান প্রজন্মে যারা রয়েছেন বা অন্যান্য ভক্তরা, কারো যদি ব্যক্তিগত ইচ্ছা থাকে আপনি অন্য কাউকে নিয়ে কিছু বলতে, শেয়ার করতে, সেটি একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আমার অবস্থানটি পরিষ্কার করতে চাইছি যে এই ধরনের আমাকে নিয়ে কোনো কোট করা, কোট বানানো, ইমেজ কোট করা, অন্য যে কোনো ভক্তদের নিয়ে আপনারা কোথাও কখনো করছেন, সেটি একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দয়া করে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাকে নিয়ে কোনো ধরনের ইমেজ কোট, আমি কিছু বলেছি, এইগুলো আপনারা করবেন না। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। আপনাদেরকে আমি জোর করতে পারি না, আপনারা অনেকে এখানে গুরুজন, কিন্তু আমি অনুরোধ করছি। কেননা এটি প্রথমত ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি এরকম কোনো হেন যোগ্য ব্যক্তি নই যে আমাকে নিয়ে কেউ কোনো ইমেজ কোট করবে, বা আমার কিছু মানে আমার প্রোফাইল নিয়ে সেটা ইংলিশে হোক, বাংলায় হোক, ট্রান্সলেট করে হোক, যে কোনোভাবে সেটাকে প্রচার করবে। আমরা এখানে ইসকনে আমাদেরকে প্রচার করতে আসিনি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে কেবলমাত্র একজন ব্যক্তিরই প্রচার হওয়া উচিত, অত্যন্ত জোরে সোরে, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ। এবার এছাড়া যদি আর অন্য কোনো কারোর সম্পর্কে, অন্য কোনো গুরুবর্গ বা কাউকে নিয়ে আপনারা প্রচার করেন শিল প্রভুপাদের শিষ্যধর্ম, সেটি অন্য কথা, ঠিক আছে। কিন্তু তারপরও খেয়াল রাখতে হবে যে তুলনামূলকভাবে শিল প্রভুপাদের চেয়ে কম হওয়া উচিত, মানে শিল প্রভুপাদেরটা বেশি প্রচার হওয়া উচিত। তারপর প্রভুপাদের শিষ্যগণ, এবং তারপরে বর্তমান প্রজন্মের ব্যাপারে আমি বিশেষ কোনো মন্তব্য করতে চাই না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, কাকে নিয়ে আপনি করবেন, আপনার শিক্ষাগুরু, আপনার কাউন্সিলর, বা কাকে নিয়ে আপনি করতে চান করতে পারেন, কিন্তু দয়া করে আমাকে নিয়ে নয়। আমি হাত জোর করে অনুরোধ করছি, এখান থেকে যদি এমন কেউ কিছু শেয়ার করে থাকেন বা যদি আপনি জানেন কে করেছে, তাহলে দয়া করে আমার এই বার্তাটি, তিনি যদি এই আলোচনাটি না শুনে থাকেন, তাহলে তার কাছে আপনারা চাইলে আমাদের এই ক্লাসটি এখন যেটি হচ্ছে, এই আলোচনাটি আপনি পাঠাতে পারেন, শেয়ার করতে পারেন, তাদের কাছে বলতে পারেন যে এখানে দেখুন উনি না করেছেন। তো এটি আরও একবার, 2-3 বছর আগে একবার বলেছিলাম, আরও একবার আমি পরিষ্কার করছি যে দয়া করে এটি আমাকে নিয়ে কিছু এরকম কোড বা কিছু বানানোর দরকার নেই। কারোর কাছে কাউকে ব্যক্তিগতভাবে ভালো লাগতে পারে, তার প্রতি কিছু কৃতজ্ঞতা, সেটা একান্তই ব্যক্তিগত। কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে, এরকম উন্মুক্ত প্ল্যাটফর্মে এসে দয়া করে এগুলো না করলে ভালো। তাতে করে এই যে শ্লোকটা আমরা এখন পড়ছি এখানে, যে অসুবিধা অবশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তাকে অনুকরণ করতে পারে। এমন হতে পারে এইটি ভবিষ্যতে একটা চল হয়ে যেতে পারে ইসকনে, সবাইকে নিয়ে বিভিন্ন কোড বানাবে, ছবি দিয়ে করবে। এতে করে আমরা ধীরে 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 সংস্থার ইন্টিগ্রিটি, সংস্থার যে সংহতি শিল প্রভুপাদকে কেন্দ্রে রেখে, এটি আমরা কিন্তু ভেঙে যাবে ধীরে ধীরে। কারা কারা এই ব্যাপারটি বুঝতে পারছেন
বুঝতে পারছেন কিনা কি বলতে চাইছি? যে যদি আমরা সবাই সবাইকে নিয়ে এরকম বলতে থাকি, এরকম বানাতে থাকি নিজের পছন্দ মতো, ইচ্ছা মতো, তাহলে আমাদের শেষমেশ আমরা শিল প্রভুপাদকে কিভাবে মানে কেন্দ্রে রাখবো? তাই দয়া করে আমাকে নিয়ে তো নয়, আপনি অন্য কাউকে নিয়ে করুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে নিয়ে কোনো কোট বা কোনো মেসেজ এরকম দয়া করে বানাবেন না। আপনারা খেয়াল করে থাকবেন, এই বৈকুণ্ঠ মনোনমনীতে কেবলমাত্র পূর্বতন আচার্যদের মেসেজ শেয়ার করা হয়। অনেক আগে করোনার সময় এখানে লাইভে ক্লাস হতো, কিন্তু এখন অতটা সময়ের কারণে, ব্যস্ততার কারণে এখন তা হয় না। আর এখন আমরা শিল প্রভুপাদেরই সব গত 1.5-2 বছর ধরে প্রভুপাদের মেসেজ যাচ্ছে, শিল প্রভুপাদ এবং কখনো কখনো অন্যান্য কোনো আচার্যদের মেসেজ আছে। তাই দয়া করে এই অনুরোধটি আপনারা স্মরণে রাখবেন। যারা এরকম করছে, যদি জানেন তারা হয়তো বা এই আলোচনাতে নেই, তাদের কান অবধি পৌঁছানোর জন্য দয়া করে এই লিঙ্কটি পরবর্তীতে বা এই ক্লাসটি তাদেরকে আপনার জানা থাকলে তাদেরকে আপনি শেয়ার করে দিতে পারেন। আমি এটা পরিষ্কার করতে চাই, এরকম যেন না হয়। এখন এটা অনলাইন তো, তাই আমি গিয়ে অনলাইন পুলিশিং করে কে কোথায় কে দিয়েছে, মানে অনলাইন নজরদারি যাকে বলে, আমি ফেসবুক অত বেশি ঘাঁটি না। ফেসবুক শুধুমাত্র বৈকুণ্ঠ মনোনমনের কিছু শিল প্রভুপাদের কথা পোস্ট শেয়ার করার জন্যই। ফলে জানি না কে কোথায়, যেহেতু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অনেকের একটা ফেসবুক পেজ থাকে যেখানে কৃষ্ণ কথার প্রচার হচ্ছে, করার চেষ্টা করছেন, আবার একটা পার্সোনাল অ্যাকাউন্টের, সেখানে আবার বলতে চাই না, সেখানে আবার অন্য আরেকটা রূপ তাদের। পার্সোনাল পেজ একরকম, আর পার্সোনাল অ্যাকাউন্ট একরকম, আর আরেকটা মানে সোশ্যাল পেজ আরেক রকম। সেই পেজে তারা শিল প্রভুপাদ বা এরকম বোঝাতে চাইছেন যে আমরা অনেক কৃষ্ণ ভাবনাময়, কিন্তু ব্যক্তিগত পেজ, যে ব্যক্তিগত অ্যাকাউন্টে, সেখানে অন্যরকম দেখা যাচ্ছে। তো এটিও পরিষ্কার আপনারা জেনে নিতে পারেন যে এই বৈকুণ্ঠ মনোনমনের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নেই। এটা একটাই পেজ, যেই পেজের মাধ্যমে শিল প্রভুপাদের কথা প্রচার হচ্ছে, চেষ্টা করছি আমরা বা পূর্বতন আচার্যদের। তো দয়া করে এটি আমাকে নিয়ে করবেন না আপনারা, এটা আমি বিশেষভাবে বলতে চাই, এটি করবেন না, এটা আমার অনুরোধ। যেখানে যেখানে এরকম ছবি দেখছেন, যদি কাউকে আপনি চেনেন তাহলে সরাসরি বলতে পারেন, কারণ আপনার এখন বলার, হয়তো আপনি দেখেছেন, কেউ লিখছেন যে তারা খেয়াল করেছেন, তো হয়তো আপনি সরাসরি বলতে পারতেন না, কেননা বলবেন কিনা সেটা আপনি হেজিটেট করছেন। এখন আমি অনলাইনে এসে এটি মানে সরাসরি খোলাখুলি বললাম, আপনি চাইলে তাদেরকে বলতে পারেন, লাগলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তাদের সঙ্গে, এই আলোচনাটি। এখানে শিল প্রভুপাদ যে কথাটি লিখছেন তাৎপর্যে, যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তাকে অনুকরণ করতে পারে, সেই জন্য রাজা চিত্রকেতু চেয়েছিলেন যে মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগী হয়। এই একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, ইদানিংকালে আরও অনেক দেখা যাচ্ছে, কেউ অল্প একটু আধটু জেনেই কিছু অনলাইনে এসে কিছু প্রিচিং করছেন, ক্লাস দিচ্ছেন। কখনো কখনো এমনও দেখা যাচ্ছে যে অনেক প্রভুরা বসে রয়েছেন সেখানে, সেখানে অন্য কেউ একজন হয়তো আলোচনা করছেন, যেরকম বেশভূষা হওয়া উচিত সেই প্রজাতির বা ওই গোষ্ঠীর ভক্তদের, সেরকম নয় তাদের বেশভূষা। একটা জায়গাতে যখন আপনি কৃষ্ণ কথা পরিবেশন করছেন, এখন আপনার পোশাক, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার উপস্থিতিটি, মনে রাখতে হবে আমরা কেবল একটা ব্যক্তিগত ইচ্ছা আমরা যা খুশি তা করতে পারি না। যদি আমি ইসকনের সদস্য না হয়ে নিজের একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে যা খুশি তা করছি, এটা ভিন্ন কথা। কিন্তু যখন আপনি ইসকন এই নাম নিয়ে, ইসকনকে সামনে রেখে বা শিল প্রভুপাদের কথা প্রচার করার জন্য সামনে আসছেন, অনলাইনে আসছেন, তখন আপনার এটা খেয়াল রাখা উচিত, আমাদের প্রত্যেকে এটা খেয়াল রাখা উচিত যে আমরা কি আদৌ শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করছি, আমরা কি শিল প্রভুপাদকে রিপ্রেজেন্ট করছি, প্রতিনিধিত্ব করছি কিনা। যদি না করি, তাহলে অনলাইন অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হওয়া উচিত। অনেক সময় দেখা যাচ্ছে মাতাজিরা কোথাও যাচ্ছেন, ক্লাস দিয়ে দিচ্ছেন, দেখা যায় অনেক সময় মাথায় কাপড় আজকের দিনে উঠে গেছে, কেননা এটা যে বর্তমান কীর্তন মেলার স্ট্যান্ডার্ড থেকে অনেকে এটা শিখেছেন, হয়তো খোলাখুলি বলছি, কারণ এখনকার সময় কীর্তন মেলা যাদেরকে, যে সমস্ত মাতাজিদের কীর্তন করতে দেখা যায়,
তাদের যেই রকম বৈষ্ণবীয় পোশাক থাকা উচিত, বিশেষ করে মাথায় কাপড় সহ একটা শালীনতা বজায় রাখা, হ্যাঁ হয়তো বা মালা তিলক পড়ছে, কিন্তু তারপরেও মাথায় যদি কিছু শালীনতা থাকে। তো ইদানিংকালে দেখা যাচ্ছে কেউ আবার কথা বলতে গেলেও সেইটুকু তারা বজায় রাখছে না। কোথাও আবার ঘরের পোশাক পরেই হয়তো কথা বলতে বেরিয়ে গেল, সেখানে অনেকের সামনে বলতে। যাই হোক, দয়া করে এই ব্যাপারটি খেয়াল রাখা উচিত। আরেকটি যেই বিষয় এখান থেকে আমার মাথায় আসছে, একজন লিখছেন যে আজকালকার দিন এটা ট্রেন্ড হয়েছে। ট্রেন্ডের কথা বলতে মনে পড়ছে যে রিসেন্টলি গত 2-3 মাসের মধ্যে আমি খেয়াল করলাম, বা আরও বেশি হবে হয়তো, অনেক সময় ভক্তরা লিঙ্ক পাঠাচ্ছেন। যেমন গতকালকে আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছেন যে ভক্তদের বিবাহ বিষয়, ভক্তদের বিয়ে আজকালকার দিনে তারা যে আধুনিক যে বলিউড স্টাইলের বা সাধারণ জড়বাদীরা যেরকম ভিডিও বানায় বা সেরকম বিয়ের অনুষ্ঠানের ফটোশ্যুট করে, অনেকটা সেরকম করার চেষ্টা করছে। এখন আপনি আধুনিক যুগের এই ফ্ল্যাশি উইডিং ধরনের ওয়েডিংয়ের যে ফটোশ্যুট বা এগুলো রয়েছে, এইটি কি কোনোভাবে আমাদের বৈষ্ণব সংস্কৃতিকে অ্যাফেক্ট করছে না? অনেক বড় বড় খুব গণ্যমান্য ব্যক্তিত্ব কিংবা খুব জনপ্রিয় কেউ, তারা যখন তাদের বিবাহের এরকম ছবি শ্যুট করছেন, তাতে কি আপনি কেবল মনে করছেন যে আপনি, কেউ হয়তো ভাবতে পারে যে আমার লাইফ আমি যা করব। অবশ্যই প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কিন্তু সেটার একটা সীমাও থাকা উচিত। বিশেষ করে যখন আমি বলবো যে আমার ইচ্ছা আমি করছি, কিন্তু যখন আমরা ইসকনে জয়েন করেছি, আমরা যখন ইসকনের হয়ে, ইসকন ভক্ত হয়ে কিছু করছি, তখন নিশ্চয়ই এটা মাথায় রাখা উচিত যে আমি একটা সংস্থার সদস্য। আমার পোশাকের বা আমার অ্যাপিয়ারেন্সের একটি প্রভাব কিন্তু শুধু আমার জীবনে নয়, এমনকি পুরো সংস্থার উপরে পড়বে। তো এইটা যদি খেয়াল না রাখি আমরা, তাহলে ইট উইল সেট এ রং এক্সাম্পল। বহু লোকেরা, বিশেষ করে যারা নতুন ভক্ত হচ্ছে, নতুন ইয়াং জেনারেশন যারা, তারা যখন বিয়ে করতে যাবে তখন তারা মনে করবে হ্যাঁ এইরকম গ্ল্যামারাস লুক দিয়েই বা এইরকম শো অফ করেই বুঝি বিবাহ করতে হয়। আমাদের ভুলে গেলে চলবে না যে বিবাহটি একটি পবিত্র সংস্কার, যার মাধ্যমে একজন স্ত্রী এবং পুরুষ তারা লং টার্ম, দীর্ঘমেয়াদে পারমার্থিক জীবন অনুশীলন করার জন্য যাচ্ছেন। এখন যদি এর ভাব, বিবাহের যে ভাব গাম্ভীর্য রয়েছে, অবশ্যই এখানে বলা হচ্ছে না যে মুখটাকে খুব সিরিয়াস করে রাখতে হবে, এরকম নয়, কিন্তু বিবাহটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিবাহের মাধ্যমে আমরা পরবর্তীকালে পারমার্থিক জীবন অনুশীলনের দায়িত্ব গ্রহণ করছি। তো তার শুরুয়াতটাই যদি এরকমভাবে হয় যে বলিউডকে ফলো করে বা বলিউড কালচার, আমরা সাধারণত যেটাকে এখন বলিউড কালচার বলি, সব কিছু ওখান থেকে আসছে, লোক ওখান থেকে দেখছে, সেটাকে অনুকরণ করে যদি খুবই মানে বিলাসবহুল, অত্যন্ত খরচা, মানে খুব এক্সপেন্সিভ, খুব লাক্সারিয়াস একটা বিয়ের আয়োজন করা হয়, তাহলে এই যে শ্রীল প্রভুপাদের আদর্শ, যে সিম্পল লিভিং হাই থিঙ্কিংয়ের যে কনসেপ্ট, সেটি কতটা আমরা আসলে প্রমোট করছি, আমরা সেটির কতটা প্রচার করছি, সেটি আমরা কতটা করছি, নাকি এটা একটা কেবলমাত্র একটা শো অফ কালচার হচ্ছে, আর অন্যদেরকে দেখানো যে হ্যাঁ এইরকমভাবে বিয়ের অনুষ্ঠান করতে হয়। এবং তাতে করে যারা অপেক্ষাকৃত নবীন জেনারেশন, তারা মানে নতুন প্রজন্ম যারা আরো ভক্ত হচ্ছেন, তারা এতে করে যে মেসেজটা তাদের কাছে যাবে। এই শ্লোক থেকে আমরা যেটা পড়ছিলাম, যে রাজা চিত্রকেতু চেয়েছিলেন মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগী না হয়, যাতে অন্যেরা অপরাধ না করে। হতে পারে আপনি এবং আপনার জীবন অত্যন্ত আদর্শ ব্যক্তিগত জীবনে, কিন্তু যখনই আপনি অনলাইন মাধ্যমে এসে
বা অনলাইনে এগুলোকে আপলোড করছেন, তাতে কি আপনি কখনো এটা মনে করছেন না, ভাবছেন না যারা বহু ভক্তরা, যারা নতুন ভক্ত আছে, তারা কোনো রং মেসেজ নিতে পারে? কেউ হয়তো ভাবতে পারেন এটা বিবাহ জীবন একবারই হবে। হ্যাঁ হবে, শিল প্রভুপাদের সময়েও আমরা দেখেছি যারা আমাদের মানে গুরুবর্গদের মধ্যে যারা রয়েছেন, যারা গৃহস্থ শিষ্যরা রয়েছেন শিল প্রভুপাদের, তাদেরকেও প্রভুপাদ বিয়ে দিয়েছেন। তিনি নিজে বিবাহ যজ্ঞের পৌরোহিত্য করেছেন। কিন্তু এইরকম ফ্ল্যাশি কালচার তখনকার সময় ছিল না। এখন কেউ বলবেন তখনকার সময় এগুলো অ্যাভেলেবল ছিল না, কিন্তু এখনও তো অনেক ভক্তরা বিবাহ করছেন যারা এই বিষয়টাকে মাথায় রাখছেন। অত্যন্ত অত্যন্ত এক্সপেন্সিভ আয়োজন করা হচ্ছে। এটা কারোর ব্যক্তিগত মনে হতে পারে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কত আয়োজন করব। হ্যাঁ অবশ্যই ব্যক্তিগত, কিন্তু তারপরেও আমাদের যে একটা গৌরী বৈষ্ণব সংস্কৃতির যে একটা সিম্পলিসিটি বলে একটা বিষয় রয়েছে, সরলতা, জীবনযাপনের সরলতা, আমরা কি সেটাকে আদৌ এর দ্বারা প্রমোট করছি? এটা একটা প্রশ্ন। এবং বাকিরা এতে করে কি এক ধরনের সোশ্যাল প্রেশার কাজ করবেন অন্যদের উপর, যে এবং এটাই হচ্ছে এখনকার দিন অধিকাংশরাই অনুকরণ প্রিয়। ফলে একজন করছে তো তাকে দেখে অন্যরা মনে করছে আমাকে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে আমাকে এরকম একটা বিয়ে করতে হবে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? এবং সেগুলো কি যৌক্তিক মনে হচ্ছে? যদি হয় তাহলে আপনারা জানাতে পারেন কমেন্টে আপনাদের কিছু মত থাকলে, যে আপনারা কি ভাবছেন। নতুন জেনারেশনের কাছে এরকম মেসেজটা যাবে, হ্যাঁ ঠিক আছে, ভক্তি হয়তো দরকার, কিন্তু ভক্তি হয়তো দরকার, কিন্তু পাশাপাশি বিলাসিতাটাও থাকা উচিত। বা বিয়ের অনুষ্ঠানটাকে খুব একটা মানে কি বল, খুব একটা জাঁকালো দেখানো উচিত। কিংবা যদি আমি এতটা না দেখাই তাহলে লোক আমাকে গরিব মনে করবে। এইভাবে অনেক ধরনের চিন্তা মাথায় কাজ করে, বা অমুকে করেছে আমি করতে কি দোষ। আপনারা কি, আমি অনেকদিন আগে যখন আমরা লকডাউনের সময় ক্লাস হতো তখন আমি বলেছিলাম, হয়তো খেয়াল নেই ঠিক, 10 চক্রে ভগবান ভূত বলে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদের একটা খুব শিক্ষামূলক উপাখ্যান রয়েছে, যে একজন দুজন করে করেই আস্তে আস্তে কথাটা আরো বাড়তে থাকে কিরকম ভাবে। তো ভগবান সিং বলে একজন ব্যক্তি ছিলেন যিনি রাজার অত্যন্ত প্রিয় ছিলেন। আমি সংক্ষেপে বলছি, মূল বিষয়টি যেতে চাইছি তাই সংক্ষেপে বলছি। তো সেই ভগবান সিং রাজার অত্যন্ত প্রিয় ছিল বলে অন্যেরা তখন তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবান সিংকে রাজা এত পছন্দ করেন, তো ওরা স্বাভাবিকভাবে ঈর্ষা পরবশ হয়ে ভগবানকে এসে বলে দিল যে তুমি কালকে থেকে রাজদরবারে আসবে না, যদি আসো তো তোমাকে মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিয়েছে। তো ভগবান সহজ সরল লোক ছিল, তো ভগবান সিং পরদিন থেকে আসলো না। পরদিন রাজা জিজ্ঞেস যে ভগবান সিং আসলো না, কোথায় রয়েছে? তো তার সব বাকি মন্ত্রীরা বলছে, মহারাজ ভগবানের খোঁজ নিয়েছি, অসুস্থ আছে, একটু জ্বরজারি হয়েছে, ঠিক হয়ে যাবে। তো কয়েকদিন পর আবার জিজ্ঞেস করেছেন, তখন বলছে ও খুব অসুস্থ আছে, চিকিৎসা চলছে এই সে। আসলে কিন্তু কিছুই নয়, ভগবানকে ওরা ভয় দেখিয়ে ভগবান সিংকে ঘরে রেখে দিয়েছে আর চারদিকে পাহারা বসিয়েছে যাতে ভগবান সিং বাইরে বেরোতে না পারে। তো আরো বেশ কিছুদিন যাওয়ার পর যখন মহারাজ আবার জিজ্ঞেস করেন, তখন মহারাজ কি বলবো, ভগবানের শরীরটা খুব খারাপ করলো, অসুস্থ হয়ে আর বাঁচাতে পারল না, মরে গেল। তো মহারাজ শুনে খুব মন খারাপ হয়েছে যে আরে এরকম হয়ে গেল। তো মহারাজ কিছু সময় শোক করলেন, কান্না করলেন ওর জন্য। তো ভগবান সিং মরে গেল, মানে মন্ত্রীদের কথায় মরে গেছে। তো এইবার অনেক দিন পর মহারাজ একদিন ঘোষণা করলেন যে আমি শহরে যাব, সবাইকে দেখতে যাব। তো আমি সবার সঙ্গে কথা বলবো, মানে আগের দিনে রাজারা যেমন কি বলে নগর পরিভ্রমণে যেতেন, তো আমি দেখতে যাব এখন। তখন এটা ঘোষণা করা হয়েছে বাইরে। এই ঘোষণা যখন মাইক মারা হয়েছে তখন মাইকিং থেকে ভগবান সিংয়ের কানে গেছে, ভেবেছে এই সুযোগ, এই সময় আমি মহারাজের সঙ্গে দেখা করব।
তো নির্দিষ্ট দিনে সে ঘর থেকে বেরিয়ে এসে এবং যেই বাজারে মহারাজ সবার সঙ্গে দেখা করবেন সেখানে সে গিয়েছে। এদিকে রাজার সমস্ত বাকি মন্ত্রীরা ওই জায়গাটাকে ঘিরে রেখেছে যাতে করে ভগবান সিং সামনে কোনোভাবেই আসতে না পারে। তো ভগবানও গাছের উপরে উঠে গেছে মহারাজকে দেখার জন্য, এত ভিড় বলে। তো মহারাজ এসে সবার সঙ্গে কথা বলছেন, সেই সময় ভগবান সিং উপর থেকে চিৎকার করছে, মহারাজ মহারাজ মহারাজ। তো মহারাজের কানে গেছে এই কথা। তো মহারাজ তখন ভাবছে, আরে তো ভগবান সিং এর কণ্ঠ লাগে। তো জিজ্ঞেস করছে, আরে ভগবানের কণ্ঠ লাগছে? তো মন্ত্রী বলছে, না না মহারাজ, ভগবানের কণ্ঠ হবে কত? ও তো কত আগেই মারা গেছে, বছর ঘুরে গেল, মারা গেছে, ওর কণ্ঠ কেন হবে? তো তখন ভগবান সিং এই কথা শুনছে তো উপর থেকে, তো চিৎকার করছে, মহারাজ আমি বলছি, আমি ওপরে দেখুন। আমি তো সামনে ডানে বামে কোথাও পাচ্ছেন, ওপরে তাকিয়ে দিয়েছে যে ভগবান গাছের উপর থেকে ঝুলছে। তখন এই সুযোগে সব মন্ত্রীরা একসঙ্গে বলে উঠেছে, আরে ভূত 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 হয়ে গেছে, ও মরে গিয়ে এখন বটগাছে ভূত হয়ে আছে দেখুন। আর তখন একজন দুজন বলতে শুরু করেছে, ভূত ভূত ভূত। আর বাকি সবাই তখন চিৎকার করে বলে উঠতে শুরু করছে, ভূত 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 বলে পুরো বাজার ধরে চিৎকার করছে যে ভূত। এখন এইভাবে যখন সবাই মিলে একসঙ্গে চিৎকার করছে ভূত, তখন মহারাজ ভয় খেয়ে গেছে যে আরে ভূত। তো সবাই তখন টেনে এসে মহারাজকে ওখান থেকে নিয়ে গেছে। এদিকে ভগবান সিং পেছন থেকে চিৎকার করেই যাচ্ছে যে মহারাজ আমি ভূত না, আমি ভগবান সিং, আপনার রাজদরবারের ভগবান সিং। কে শোনে কার কথা? তো 10 জনের চক্রান্তে ভগবান ভূত হয়ে গেলেন। তো এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বুঝছেন, যা অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ একজন দুজনকে শুরু করতে হয়, তারপর বাকিরা ফলো করতে থাকে। এখানে এই শ্লোক আমরা যেটি পড়লাম, সেখানে যে ভগবদ্গীতা থেকে একটা শ্লোক লেখা রয়েছে যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে, এটি হচ্ছে অসুবিধা। যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জন সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। খুব জনপ্রিয় ব্যক্তিরা, বিখ্যাত ব্যক্তিরা বা শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম যেরকম আচরণ করবে, যা যা করবে, বাকিরা তাকেই ফলো করবে। কোনো একটা কনগ্রিগেশনে, কোনো একটা মন্দিরে, কোনো একটা ইসকন গোষ্ঠীর মধ্যে যদি একজন এরকম আচরণ করেন, তাদের অনুষ্ঠান যদি এরকম এত জাঁকালোভাবে করেন, তখন আর এইরকম বলিউড স্টাইলের এবং সেখানে হিন্দি গানের মিউজিক বা বাংলা রোমান্টিক গান, হিন্দি গান, এসব দিয়ে যদি কেউ ভিডিও বানান, মানে ফটোশ্যুট করে ভিডিও বানান, বা পতিপত্নীর সম্পর্ক অত্যন্ত পবিত্র, যেটি স্বাভাবিক সুস্থ ভদ্রলোকেরা জানেন এটি ঘরের সম্পর্ক। এটা বাইরে লোকের কাছে এখনকার দিনে যে একটা চল উঠেছে, কেউ যেন বলছেন ট্রেন্ড, এখনকার সমাজে একটা ট্রেন্ড যে সেটাকে সবার কাছে দেখানো, দেখিয়ে একটা আলাদা মজা পাওয়া। এটা মজা নয়, জানেন কি, এতে হাস্যাস্পদ হচ্ছেন। যাদের মাথায় কিছু রয়েছে না ঘিলু, তারা এটাতে হাস্যকর হিসেবে দেখবে। বিশেষ করে যখন সংস্থার কোনো ভক্ত এগুলো করবে, তখন ভালো মেসেজ দিবে না পরবর্তী জেনারেশনের জন্য। তো অন্যরা তখন সেখান থেকে এক ধরনের সোশ্যাল প্রেশার ক্রিয়েট হবে, একটা সামাজিক চাপ, যে কম্পিটিশন, প্রতিযোগিতা, যে অমুক হাজব্যান্ড ওয়াইফরা করেছে বা ওই ছেলেমেয়েরা করেছে, তো আমরা ওইরকম করতে, এরকম একটা ফ্ল্যাশি ওয়েডিং সেরিমনি আমাদেরও করতে হবে, তাই এরকম ভাববেন। ফলে এক ধরনের এক ধরনের প্রতিযোগিতা, যেটা আমি আমার নিজের চোখেও দেখেছি। আমি কখনো বিয়ের প্রোগ্রামে গিয়ে দেখিনি, কিন্তু শুনেছি। এবং আমি যেখানে রয়েছি মায়াপুরেও, এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অনুষ্ঠান হচ্ছে, একজন আরেকজনকে কম্পিট করে, প্রতিযোগিতা করে বিয়ের অনুষ্ঠান করছে। ওটা এরকম হয়েছে, আমারটা আরো গর্জিয়াস হতে হবে। কিন্তু এটি কি কোনো জায়গাতে আমাদেরকে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর যে ফর্মুলা প্রভুপাদ দিয়েছেন, তার এগেইনস্টে যাচ্ছে না। একদিকে ক্লাসে বসে, প্রবচনে বসে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর প্রবচন দেওয়া হবে, কথা বলা হবে, লোককে বোঝানো হবে, অন্যদিকে এরকম আয়োজন করা হবে, তাহলে লোক কি বলবে আমাদেরকে? এতে সমস্যা রয়েছে কি নেই? এবং এতে করে মন কি বিচলিত হচ্ছে না? একটা প্রথমে যেটা বললাম যে এই সরল জীবনযাপনের এগেনস্টে যাচ্ছে, তাছাড়া এক ধরনের সামাজিক চাপ তৈরি করছে বাকি পরবর্তী যারা ভক্তরা বিয়ে করবে তাদের উপরে। তারা মনে করে হ্যাঁ এইরকমই হতে হবে বিয়ের অনুষ্ঠান, ওদের অনুষ্ঠানে এরকম প্রি ওয়েডিং ফটোশ্যুট এই টাইপের,
বা পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং, অনেক ধরনের অনেক কিছু হয়। এগুলো তো কখনো বৈদিক সংস্কৃতির অঙ্গ ছিল না। প্রি ওয়েডিং ফটোশ্যুট ছিল কি? আপনারা কি মনে করেন এগুলো বৈদিক সংস্কৃতির অংশ? কিন্তু এগুলো এখন করছে। তো একজন দুজন যদি করতে শুরু করে তো সবাই করবে। বেশ কিছুদিন আগে, মানে প্রায় কয়েক মাস আগে, এই মায়াপুরেও একটা বিয়ের মানে একটা লিঙ্ক পাঠিয়েছেন একজন। সেখানে দেখছি তার সব কিছু হতে পারে, কারণ অনেক পয়সা থাকতে পারে, কিন্তু পয়সা থাকলেই সেটাকে দিয়ে এরকমভাবে করা এবং এমন এমন ভঙ্গিমায় সেখানে ফটোশ্যুট করা, এগুলো আমি কেন এই কথাগুলো বলছি, কারণ এর সঙ্গে আমাদের সংস্থার যে ফিলসফি তার মিল খায় না। বৈরাগ্যবিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির স্তমহম প্রপত্তি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বৈরাগ্যবিদ্যা শিক্ষা দিতে এসছেন। আর আমরা খোলাখুলিভাবে আমরা বৈরাগ্যবিদ্যার জায়গায় আমরা আসক্তির, তথাকথিত জাগতিক প্রেম ভালোবাসার রস ভরা আলাপ করছি, তার ফটোশ্যুট করছি। এগুলো কি আদৌ ভক্ত সমাজে খুব একটা ভালো মেসেজ দিচ্ছে? তো আমি যেটা শুরুতেই বলছিলাম, মানে অনেকক্ষণ আগে, কেউ বলতে পারে এটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু যখন আপনি একটা সংস্থার হয়ে করছেন তখন আর সেটা পার্সোনাল থাকছে না। পার্সোনাল হতো যদি সেটা পার্সোনালি করা হতো, প্রাইভেটলি করা হতো। তো সংস্থার প্রতিনিধিত্ব যখন আমরা করছি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আরো বহু ভক্তদের কথা। এই যে শ্লোকটা আজকে আমরা পড়লাম, যে মহাদেব পার্বতীকে তার বাম পাশে বসিয়ে নিয়ে, তার অঙ্কে বসিয়ে নিয়ে তিনি কথা বলছেন, চিত্রকেতু কেন তাকে সমালোচনা করলেন? শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, যদিও বাহ্যত তিনি একজন সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন এবং সদাচার পালন করেননি, কিন্তু এই প্রকার কার্য তার অতি উন্নত পদের মর্যাদা ক্ষুণ্ণ করেনি। মহাদেবের মর্যাদা ক্ষুণ্ণ হয়নি হয়তো, কিন্তু প্রভুপাদ লিখছেন তারপর, অসুবিধা অবশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে। তাই দয়া করে এমন আচরণ করা বন্ধ করলে ভালো, যা অন্য লোকেরা না বুঝে অনুকরণ করতে পারে। ফলে এই যেটা বললাম যে একটা সম্পূর্ণ কমিউনিটি এক ধরনের প্রেশার ফিল করবে। নেক্সটে আপনি দেখবেন একজন দুজন করছে, তো এখন ধীরে ধীরে আপনি দেখবেন যে সংস্থায় সব ছেলেমেয়েরাই যখন বিয়ে করবে, মানে পরবর্তীতে যারা বিয়ে করবে সবের বিয়েতেই এখন এটা একটা চল হবে, প্রি ওয়েডিং ফটোশ্যুট বা আরো যা রয়েছে সেরকম ভাবে তখন করবে। এবং এর আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে, ইট ডিস্ট্রাক্টস আওয়ার মাইন্ড ফ্রম কৃষ্ণ ভাবনামৃত থেকে মনকে অন্য জায়গায় বিক্ষিপ্ত করে নিয়ে যাওয়া হচ্ছে। বিবাহটা হয়তো কেউ বলবে এটা জীবনে একবারই হবে, তাই একটু ভালোভাবে একটু এরকম ভাবে করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আরো তো বিয়ে হচ্ছে। বৈদিক নিয়মে যারা বিবাহ করছেন তারা অত্যন্ত স্নিগ্ধভাবে করছেন এবং সেটি ভালো, সেটিও অনুসরণীয়। কিন্তু যেই পোশাক বা যে ধরনের, মানে বাইরে জড়জাগতিক লোকেরা যা করে ঠিক ওই ধরনের বিয়ে এইরকম তো বৈষ্ণব সংস্কৃতিতে ছিল না। আমরা কখনো আগে এরকম দেখিনি, রিসেন্টলি শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে এটা শুরু হয়েছে, লাস্ট কয়েক মাস বা 2-4 বছরের মধ্যে এটা শুরু হয়েছে। বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে বিবাহযজ্ঞ, মানে এই গৃহস্থদের একটা রেসপন্সিবিলিটিস আছে, একটা গম্ভীর দায়িত্ব নিয়ে তারা সেটাকে শুরু করছেন। এটা একটা পারস্পরিক সেবার একটা সংযোগ, এক ধরনের আধ্যাত্মিক দলগতভাবে সেবা করা দুজন মিলে। এখানে যদি খুব মানে অতি ওভার ফোকাস, অতিরিক্ত মনোযোগ যদি আমরা কেবল ফটোগ্রাফি, কিরকম ড্রেস পরা হচ্ছে, বা যে ড্রোন দিয়ে এখনকার দিনে যেরকম বিভিন্নভাবে ভিডিও করছে লোকেরা, বা দুজন একসঙ্গে নাচছে গাইছে এরকম করছে, এইগুলো যখন দেখানো হবে, এতে করে কি এটা অনেকটা একটা বিবাহ সংস্কারকে একটা ফ্যাশন শোর মতো বানিয়ে ফেলা হচ্ছে। আমি কি ভুল বলছি? আপনাদের কাছে কি মনে হয়? একটুখানি মাথা দিলে কি মনে হয়? এটা বিবাহ কম মনে হয়, ফ্যাশন শো বেশি মনে হয়, ঠিক? বা আপনারা কি মনে করছেন, হ্যাঁ কি না? তো ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আয়োজনটা বিবাহের হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবে গৃহস্থ জীবন যাপন করার, কিন্তু শুরুর দিন থেকেই তার মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের চেয়ে জাগতিক প্রণয় ঘটিত ব্যাপার বা রোমান্স যাকে বলা হয় সেটা যেন বেশি লাগছে মনে হচ্ছে। ফলে
কেউ একজন ধরুন এরকম হচ্ছে যে কেউ তলোয়ার নিয়েছে, তলোয়ারটা খুব সুন্দর, তো তলোয়ারটাকে খুব সুন্দর একটা তলোয়ারটাকে ভালোভাবে পলিশ করছে, তলোয়ারের যে খাপ রয়েছে তার মধ্যে ভরে রাখছে বা বের করছে, বা সে তলোয়ার নিয়ে হয়তো ছবি তুলছে, সেলফি তুলছে, সেই তলোয়ারের সঙ্গে রাজ পোশাকের ছবি পরে খুব সুন্দর ছবি তোলাচ্ছে, কিন্তু আসল যে উদ্দেশ্য তলোয়ার দিয়ে যুদ্ধ করা সেটি ভুলে যাচ্ছে। তো ঠিক একই রকমভাবে বিবাহ সংস্কার বা বিবাহ যে বন্ধন সেটি গৃহস্থদের জীবনে একটা অত্যন্ত উন্নত দায়িত্ব সম্পাদন করার জন্য, কৃষ্ণ ভাবনাময়ভাবে দায়িত্ব সম্পাদন করার জন্য, কিন্তু তা এখন অনেকটাই হয়ে গেছে একটা এক্সটার্নাল অ্যাট্রাকটিভ শো অফ, অনেকটা এরকম হয়ে যাচ্ছে। ফলে এক ধরনের ভুল বার্তা তখন যাবে। আমরা যদি এইরকমভাবে যারা নতুন আসছে, যারা নিউ কামার্স সংস্থায়, তারা ভাববে ভক্তদের বিয়ে বুঝি এরকমই হয় এবং আমাদেরকেও পরবর্তী এরকমই করতে হবে। এবং এতে করে আরেকটা সমস্যা যেটি হবে যে অনেক অনেক ছেলেমেয়েরাই আছে যারা এরকম নয়, হয়তো ছেলেটি এরকম মেয়েটি এরকম নয়, মানে ছেলেটি হয়তো চায় এরকম বিয়ে হোক, মেয়েটি হয়তো চায় না, কিংবা মেয়েটি হয়তো চায় ছেলেটি হয়তো চায় না। তার মধ্যে একটা টেনশন তৈরি হবে, সম্পর্কের মাঝখানে একটা টেনশন তৈরি হবে। কেননা ছেলে বা মেয়ে যে কোনো একজন, তাদের মধ্যে যে কোনো একজন যদি দাবি করে বসে যে আমাদের বিয়েটাও এরকম হতে হবে, কিন্তু আরেকজন হয়তো সেটা পছন্দ করে না, আরেকজন সেটা পছন্দ করে না। ফলে তাদের মাঝখানে এই যে একটা ট্রেন্ড আমরা শুরু করে দিয়েছি, এটা দেখে যে এখন এর একটা তাদের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে ওরা এরকম বিয়ে করেছে, আমি কেন এরকম করব না। হয়তো তাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নেই, অর্থনৈতিকভাবে হয়তো তারা এতটা সচ্ছল নয়, কিংবা সচ্ছলতা থাকলেও হয়তো একজন তা চায় না, কারণ সে চায় যথেষ্টভাবে বৈষ্ণবীয়ভাবে এটা হোক। তো তার মধ্যে এইটা কি একটা সোশ্যাল প্রেশার ক্রিয়েট করছে না? তো এই ধরনের যে নেগেটিভ একটা এফেক্ট যে দেওয়া হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে, এতে করে আমাদের শাস্ত্র, আমাদের পরম্পরা, আমাদের গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী তারা যে রকম শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাকে অনেকাংশেই ডাইলিউট করে দেওয়া হচ্ছে, মানে সেটাকে অনেকাংশেই জোলো করে দেওয়া হচ্ছে, পাতলা করে দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। অফকোর্স প্রত্যেকে নিজস্ব অভিমত আছে বা নিজস্ব তাদের পছন্দ আছে, কিন্তু কথা একটাই, একজন পুলিশম্যান যদি পুলিশের ড্রেস পরে যদি উনি কিছু ভুল করে, সেটি কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে কলঙ্কিত করে। ইউনিফর্ম হ্যাজ এ ভ্যালু, আমরা সেটাকে না করতে পারি না। তো আমরা যখন বৈষ্ণবীয় সংস্থায় যোগ দিয়েছি, তখন বৈষ্ণবদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। বৈষ্ণব সদাচার, বৈষ্ণব সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাকে আশাকে সব কিছুতে একটা শালীনতা থাকা, অবশ্যই একটা বিশেষ অনুষ্ঠান জীবনে একবার যখন কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করছেন, সেটাকে স্মরণীয় করে রাখতে চান, কিন্তু এটাকে এইরকমভাবে স্মরণীয় করে রাখাটা খুব জরুরি যে এরকম বিভিন্ন ধরনের প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং ফটোশ্যুট বা বলিউড স্টাইলের বিভিন্ন হিন্দি গান অ্যাড করা করছে, তার মধ্যে হিন্দি গান, বাংলা রোমান্টিক গান বিভিন্ন অ্যাড করা হচ্ছে। এগুলোকে আপনারা কি চোখে দেখেন? একজন ভক্তের বিয়ে হচ্ছে, ধরুন দুজন ভক্তের বিয়ে হচ্ছে, কিন্তু তার মধ্যে হিন্দি গান দিয়ে ভিডিও এডিট করে দেওয়া হলো। এটা কি আদৌ কাউকে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণকে স্মরণ করাচ্ছে? তো যেই কাজ, যেই আচরণ কাউকে কৃষ্ণ স্মরণ করাচ্ছে না, সেটিকে এক ধরনের হিংসা নয়? শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায়ে অহিংসার যে সংজ্ঞা দিয়েছেন, ত্রয়োদশ অধ্যায়, কাউকে কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হতে অনুপ্রাণিত করা, নাকি তাকে এরকম জাঁকজমকভাবে জৌলুসপূর্ণভাবে বিবাহ করতে। বিবাহ এমনিতেই কেউ গৃহস্থ জীবনে গেলে করবে, কিন্তু যে সোশ্যাল প্রেশার, কয়েকটা পয়েন্ট আমি এখানে বলেছি যেগুলো ভ্যালিড কিনা আপনারা চিন্তা করে দেখুন। তো আমাদের ফোকাস থাকা উচিত এসব অপ্রয়োজনীয় খরচায় নয়, খুব জাঁকালোভাবে অনুষ্ঠানটাকে করা নয়। অনুষ্ঠানটা যত জাঁকালো হোক না কেন, দায়িত্বটি কিন্তু দুজনের। এই কথাটা তো আমাদের মাথায় থাকতে হবে। বাকিরা কেউই দায়িত্ব গ্রহণ করবে না। যারা অনুষ্ঠানে এসে নেচে গিয়ে আনন্দ ফুর্তি করে গেল, তাদের কিন্তু কিছু যায় আসে না। যেই দুজন ব্যক্তি এক হয়েছেন ভগবত সেবা করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করার জন্য, দায়িত্বটা তাদের। অন্যরা এসে নেচে গিয়ে আনন্দ ফুর্তি করে গেল, কিন্তু প্রত্যেকের একটা সার্বিক কনসিয়াসনেস, একটা মানে সার্বিকভাবে যে তাদের যে চেতনাকে আমরা ক্ষতিগ্রস্ত করলাম কিনা অনেক জায়গাতে,
এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ধীরে ধীরে যেন লাগছে এরকম যে শিল প্রভুপাদ যে কথাটি বলেছিলেন যে দুধে আর জল দিও না, দুধটাকে এখন গরম করো, দুধটাকে জাল দাও, ঘন করো, দুধে জল দেওয়া বন্ধ করো। তো আমরা আস্তে আস্তে এত কিছু মানে ইন দ্য নেম অফ ভক্তি, ভক্তির নামে, বা আমরা ভক্ত এই নামে আমরা যা খুশি তা করতে পারি কি? নতুন ব্যক্তিরা তারা কৃষ্ণ ভাবনামৃত দর্শনের প্রতি আকৃষ্ট হয় অনুসারীদেরকে দেখে, ফলোয়ার্সকে দেখে ফিলোসফি তারা পছন্দ করে। তো যদি ফলোয়ার্সই আইডিয়াল না হয়, তা ফিলোসফি লোক কি গ্রহণ করবে? তো ফলে আমরা শিল প্রভুপাদের সংস্থায় কি আদৌ সেবা করছি, নাকি সেবার নামে আমরা অন্য কিছু করছি? তো সেই জন্য এই বিষয়গুলো চিন্তার বিষয়। এখন যদি কারো কাছে এটা মনে হয় যে সবকিছুর মধ্যে ভালো দেখুন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। তাহলে এখনকার সমাজে শিল প্রভুপাদ সবকিছু যদি ভালো দেখতে হয়, তাহলে শিল প্রভুপাদের গ্রন্থ পড়েই কথা বলছেন তো নাকি? শিল প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদের তাৎপর্য পড়ে বলছেন তো, যেখানে শিল প্রভুপাদ জড়জাগতিক সভ্যতা, এই তথাকথিত জড়জাগতিক প্রেম ভালোবাসার এগেইনস্টে শিল প্রভুপাদ যে বারবার হ্যামারিং করে গেছেন, যেটা পড়ে বলছেন না, এমনিতেই বলছেন যে সবকিছু আমাদের ভালো কিছু দেখার চেষ্টা করুন। এটা একটা সংস্থা, এটা একটা সংগঠন, এটা নিজের যার মন মতো যা খুশি তা করার জায়গা নয়। কিন্তু 10 জন লোক আপনাকে দেখছে আপনি কি করছেন, ফলে পরবর্তী প্রজন্মের দ্বারা প্রভাবিত হবে, তার দায়িত্ব আমাদের হাতে। তো কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ জীবন, সেখানে দায়িত্ব গ্রহণ করার বিষয়, এটি যাতে করে আরও ভক্তেরা, আরও নতুন যারা রয়েছেন তারা যেন বুঝতে পারেন এটা একটা গুরুগম্ভীর বিষয়। কৃষ্ণ ভাবনামৃত এটা কেবল মজ মস্তি ফুর্তি করার জিনিস নয়। বিবাহতে আনন্দ থাকবে, আনন্দের মতো করেই পরিবেশ থাকবে, কিন্তু তার মানে এই নয় একটু বেশি বাড়াবাড়ি না হলেই ভালো হয়, এটাই আমি বলতে চাইছি। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে এই তাৎপর্যের থেকে আমরা কথা প্রসঙ্গে এলো বলে বললাম। প্রথমত আমি কোট নিয়ে বলছিলাম যে শিল প্রভুপাদ ছাড়া অন্য কারোর কোট আমরা যে করছি, প্রভুপাদ বা গুরুবর্গ যারা রয়েছেন, তারপর আস্তে আস্তে এখন প্রায় সবাই যেখানে যা কিছু বলে সেই ক্লাস থেকে কোট হয়ে যায়। তো ধীরে ধীরে সেইগুলো প্রচার তখন বেশি বাড়তে থাকবে, এটা খেয়াল রাখা উচিত। আরও একবার বলছি, যারা পরবর্তীতে জয়েন করেছেন, আগে ছিলেন না, যারা আগে শোনেনি, তারও একবার বলছি যে গত কয়েকদিন আগে মানে আমার এই জড়দেহটার জন্ম তারিখ উপলক্ষে কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কি ইমেজ কোড বানিয়েছে আমার ছবি দিয়ে, বা আমি কিছু বলেছি সেটাকে আবার কোড বানিয়েছে। আমি 2-3 বছর আগে একবার ফেসবুকে এই পেজে সেটাকে পরিষ্কার করেছিলাম, একটা লম্বা মেসেজ এখন এই পেজে আছে যে আমি এগুলোর পক্ষপাতী নই। আবারও আমি আমার স্ট্যান্ডটা এখানে ক্লিয়ার করছি, যারা এরকম ছবি বানাচ্ছেন, শেয়ার করছেন, অন্য কাউকে দিচ্ছেন, ব্যক্তিগতভাবে আমি কেবল শিল প্রভুপাদ এবং প্রভুপাদের অনুগামী জনদের, যারা প্রভুপাদের প্রিয় শিষ্যগণ আছেন, বা শিল প্রভুপাদ মেইনলি শিল প্রভুপাদের ছবি, প্রভুপাদের ইমেজ কোডই আমি বিশ্বাস করি, বা আমি মনে করি সেটা আমাদের সংস্থার সার্বিক যে ইউনিটিকে ধরে রাখতে সাহায্য করবে, না কি জনে জনে প্রত্যেকের কোড বানাতে আরম্ভ করবে। তো দয়া করে আমাকে নিয়ে করবেন না, আপনি অন্য কাউকে নিয়ে করতে চাইলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার করুন, কিন্তু আমাকে নিয়ে কোনো কোট, ইমেজ কোট এরকম কিছু বানাবেন না। আমার কোনো কোথাও লিখে দিয়ে আমি বলেছি বলে কোনো কোট উদ্ধৃতি এরকম ব্যবহার করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। এবং যারা যারা এরকম করেন, আপনার জানাশোনার মধ্যে এরকম কেউ করেছেন, আপনার চোখে পড়েছে, কেউ বলছেন আমার চোখে পড়েছে, তাহলে তাকে আপনি চাইলে আজকের এই আলোচনাটা তাকে পাঠাতে পারেন যে আমি এটা পছন্দ করি না। তো আশা করছি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, আপনার অন্য কাউকে নিয়ে বানান, কিন্তু আমাকে নিয়ে যদি বানান তাহলে ইতিমধ্যে আমি একবার জানিয়ে দিলাম, এর আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, এটা আমি পছন্দ করি না। আমাদের বারংবার মনে রাখতে হবে শিল প্রভুপাদের এই সংস্থা, প্রভুপাদের সংস্থায় যদি আমরা আদর্শ আচরণ না করি, আমরা যদি উদ্দেশ্য কেবল শিল প্রভুপাদকে স্থাপন করা না হয়, তাহলে এই সংস্থার ভবিষ্যৎ অস্তিত্ব হুমকির মুখে পড়বে, এবং যথেষ্ট সন্দেহ আছে যে আমরা কতটুকু এই সংস্থাকে ধরে রাখতে পারবো একসঙ্গে কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করতে গেলে।
তো আজকে অনেক কথা হলো, কথায় কথায় শেষে আমি একটা শ্রীল প্রভুপাদের দেওয়া দুই একটা কোট, শ্রীল প্রভুপাদের কথা কিছু আমি বলতে চাই আমাদের আদর্শ আচরণ এবং প্রচারের ভিত্তিতে। শ্রীল প্রভুপাদের লেকচার শ্রীমদ্ ভাগবতম September 8, 1975 in Vrindavan. Prabhupada বলছেন, at the present moment it is a great necessity to have some ideal man, yad yad acharati shreyan. Therefore we are endeavoring to create some ideal man, Krishna conscious man, their character, their behavior, their ideal aim of life. So those who have taken to Krishna consciousness seriously, they should be ideal man. যারা কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করেছেন তারা আদর্শ, আইডিয়াল মানে আদর্শ মানে বাকি 10 জন তাকে দেখছে ওই রকম আচরণ সে করবে। দ্য সোসাইটি উইল বি বেনিফিটেড অ্যাট লিস্ট বাই সিইং দেয়ার বিহেভিয়ার, তাদের আচরণ দেখে সমাজ উপকৃত হবে। অ্যান্ড চৈতন্য মহাপ্রভু হ্যাজ টট আস, আপনি আচরি প্রভু জীবেরে শিখায়, ইফ ইউ ডু নট বিহেভ ইয়োর সেলফ অ্যাজ অ্যান আইডিয়াল ম্যান, প্রভুপাদ বলছেন, ইফ ইউ ডু নট বিহেভ ইয়োর সেলফ অ্যাজ অ্যান আইডিয়াল ম্যান ইউ ক্যানট প্রিচ, যদি তুমি নিজে আদর্শ আচরণ না করো তুমি প্রচার করতে পারবে না। শ্রীল প্রভুপাদের কথা, ইয়োর প্রিচিং উইল নট বি সাকসেসফুল। আবারও পড়ছি, ইফ ইউ ডু নট বিহেভ ইয়োর সেলফ অ্যাজ অ্যান আইডিয়াল ম্যান, অর্থাৎ আদর্শ, যাতে আমাকে দেখতে হবে আমি শ্রীল প্রভুপাদের সংস্থায় যে আচরণ করছি সেটা কি পুরো পরম্পরা ধারাকে প্রতিনিধিত্ব করছে, আমার আচরণটি কি আদর্শ আর 10 জনের জন্য সেরকম করছে কি। তো প্রভুপাদ বলছেন, ইফ ইউ ডু নট বিহেভ ইয়োর সেলফ অ্যাজ অ্যান আইডিয়াল ম্যান ইউ ক্যানট প্রিচ। হ্যাঁ, যদি প্রভুপাদ এই কথার এই মিনিংটা এরকম দাঁড়াচ্ছে না যে যদি তুমি আদর্শ আচরণ না করতে পারো তাহলে তুমি প্রচার করতে পারো না, অর্থাৎ যদি প্রচার করতে না চাও তাহলে যা খুশি তা আচরণ করো, কিন্তু যদি তুমি প্রচার করতে চাও ভগবানের কথা অন্যকে প্রচার করা মানে নিজের জ্ঞান ফলানো নয়, আমি বড় প্রচারক হয়ে নিজেকে দেখাচ্ছি, এটাও আরেকটা শালিগ্রাম দিয়ে বাদাম ভাঙার মতো। সে কথা অন্য কোনোদিন না হয় বলবো, বা আগেও কখনো বলেছি, শালিগ্রাম দিয়ে বাদাম ভাঙা মানে কি। তো কৃষ্ণকে দেখিয়ে, মোট কথা কৃষ্ণকে দেখিয়ে নিজের গোছ গোছানো। তো কেউ যদি কৃষ্ণ কথার সত্যিকার অর্থে প্রচারক হতে হয় তাহলে তাকে নিজেকে আইডিয়াল হতে হবে। সে নিজে অনলাইনে যেমন খুশি তেমন আচরণ করে বেড়াবে আর লোককে বলবে যে কৃষ্ণকে গ্রহণ করবে না লোক। প্রচার নির্ভর করে শুদ্ধতার উপর। কতগুলো বই পড়ে বইয়ের থেকে পুঁথিগত জ্ঞান কতগুলো ধরে দিলে নয়, ঝেড়ে দিলে নয়, নিজের আচরণ, নিজে কেমন কি করছি, নিজে আইডিয়াল কিনা, অর্থাৎ অন্যদের জন্য আদর্শ কিনা আমি প্রত্যেকটা আচরণ, সেটি গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন, ইয়োর প্রিচিং উইল নট বি সাকসেসফুল। আবার বলছি, লেকচার শ্রীমদ্ ভাগবতম September 8, 1975 বৃন্দাবন। প্রভুপাদ বলছেন আদর্শ আচরণের কথা। শ্রীল প্রভুপাদ বলছেন, লেটার 17 December 1972, প্রভুপাদের পত্র, our business is to raise ourselves to the highest status of life as preachers of Krishna's message, and one should behave himself rigidly, then he should instruct others. আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে আমাদের সর্বোচ্চ আদর্শ আচরণের জায়গায় স্থাপনা করা একজন প্রচারক হিসাবে, তারপর কৃষ্ণের বার্তা প্রচার করা, এবং নিজে ওয়ান শুড বিহেভ হিমসেলফ রিজিড, অত্যন্ত কঠোরভাবে নিজে আচরণ করা, অত্যন্ত বিধিবদ্ধভাবে আচরণ করা, এবং তারপর অন্যদেরকে উপদেশ দেওয়া। 2 things, be himself exemplary and then teach others to be exemplary. দুটো ব্যাপার প্রভুপাদ বলছেন। প্রথমে নিজে আদর্শ হও, নিজে দৃষ্টান্ত স্বরূপ হও, যে তোমাকে দেখেছেন আরেকজনকেও দৃষ্টান্ত। যে কথাটি আমরা আলোচনা করছিলাম, এই যে কাজগুলো আমরা করছি এটাকে দৃষ্টান্ত স্থাপনা করছি আমরা অন্যদের জন্য, যে এরকম আচরণ করতে হবে, এরকমই কোনো অনুষ্ঠান আয়োজন করে এরকম অনুষ্ঠান আয়োজন করতে হবে। এটাকে মানে উদাহরণ হচ্ছে কি, দেন টিচ আদার্স টু বি এক্সাম্পলারি, তারপর ক্লাস দাও, জ্ঞান দাও, অন্যকে বোঝাও আদর্শতে। আগে নিজে হও, প্রভুপাদ যেটা বলছেন। আরো একবার প্রভুপাদ বলছেন, লেকচার শ্রীমদ্ ভাগবতম 19 May 1975 in Melbourne. প্রভুপাদ বলছেন, ইউ শুড বি আইডিয়াল, ইফ ইউ আর নট আইডিয়াল দেন ইট উইল বি ইউজলেস টু ওপেন সেন্টার। তোমাকে আদর্শ হতে হবে, অর্থাৎ আদর্শ মানে লোক তোমাকে দেখে যাতে তোমার থেকে শিখতে পারে। যদি না হয় দেন তুমি নতুন সেন্টার, নতুন কেন্দ্র খুললে সেটা ইউজলেস, অনর্থক। ইউ বিহেভ নাইসলি, দে উইল কাম।
They will see and they will learn. If you go to some school and the professors are rascals, then what will you learn? It is both reciprocal. You should act as professor, teachers. Your life should be ideal. Then they will come and see and they will learn. Prabhupada lecture, Chaitanya Charitamrita Adi Leela 1.16, Mayapur, April 9, 1975. If you become sinful, then you cannot enter into the family of Krishna. This is not possible. এরকম ভাবে শ্রীল প্রভুপাদের অনেকগুলো উক্তি, তার মধ্যে বিশেষ করে আমরা যেটি প্রথমে দেখছিলাম গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদেরকে এক্সাম্পলারি হতে হবে, আদর্শ হতে হবে, তারপরে আমরা অন্যদেরকে বলতে পারি, নয়তো খুব একটা বেশি কাজ হবে না। তো আজকে আমরা যে শ্লোকটি পড়ছিলাম মূলত চিত্রকেতু মহারাজের, তো চিত্রকেতু মহারাজের এই আচরণ, মহাদেবের এই আচরণ চিত্রকেতু মহারাজ সমালোচনা করলেন এবং শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে অসুবিধা হচ্ছে এই যে সাধারণ মানুষ মহাদেবের আচরণ দেখে তার অনুকরণ করতে পারে। রাজা চিত্রকেতু চেয়েছিলেন যে মহাদেব যেন এই ধরনের বাহ্য আচরণ না করেন, যাতে অন্যেরা তার সমালোচনা করে অপরাধের ভাগী না হয়। তাই শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন, এখানে কাউকে সমালোচনা করার জন্য বলা হচ্ছে না, কিন্তু আমরা ভুল শিক্ষা যেন লোককে না দিই আমাদের আচরণের দ্বারা। তো যাই হোক, আশা করছি যে আপনারা যা আমরা বলতে চাইলাম এই তাৎপর্য থেকে সেটি বোঝার চেষ্টা করছেন, এবং যদি এরকম কেউ করে থাকে, কোথাও করছে বা যারা করেছে, দয়া করে এই ধরনের ব্যক্তিদের আচরণ বা তাদের অনুষ্ঠানগুলোকে আপনারা অনুসরণ করবেন না। আপনারা যেমনটা বৈদিক সংস্কৃতি অনুযায়ী হওয়া উচিত, বৈষ্ণবীয় ধারায়, সেরকমই করুন। এগুলো আমাদের দরকার নেই শ্রীল প্রভুপাদের সংস্থায় এগুলোর এত যদি চারিদিকে এইগুলো যদি শুধু প্রচার হতে থাকে, তাহলে অনেকভাবে আমি অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি যে কিভাবে এটি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অন্য নতুন ভক্তদের জীবনে একটা প্রেশার তৈরি করছে, তা ঠিক হচ্ছে না। যাই হোক, আমি দেখছি অনেক ভক্তরা কিছু অনেক লিখেছেন মেসেজে, আমি দেখি আপনাদের মেসেজগুলো কিছু। তো কেউ কেউ বলছেন যে হ্যাঁ, আমি এটা খেয়াল করেছি যে যে ছবিটা, যে ইমেজ কোডটা বানানো হয়েছে সেটা চোখে পড়েছে। যদি আপনারা জানেন তারা কারা করেছেন বা আপনাদের চোখে পড়েছে, দয়া করে তাদেরকে আজকে আলোচনাটা পাঠিয়ে দিন, তাদেরকে বলুন যে এরকমটা, অথবা আপনি এমনিতে তাকে চিনলে তাকে বলতে পারেন যে আমি এটা এরকমভাবে, আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আপনারা চাইলে অন্যদেরকে নিয়ে করুন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাকে নিয়ে নয়। কারণ আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমাদের সংস্থায় ইউনিটি বা শ্রীল প্রভুপাদের চরণে আশ্রয়ে থাকা খুব দরকার। এই তথাকথিত দীক্ষাগুরু শিক্ষাগুরুদের চাপাচাপিতে, তথাকথিত বলতে আমি বলতে যে দীক্ষাগুরুরা তথাকথিত বা শিক্ষাগুরু তথাকথিত তা বলছি না, কিন্তু এই যে দীক্ষাগুরু আর শিক্ষাগুরুর চাপে বা এইগুলো ভাবতে ভাবতে আমরা অনেক সময় শ্রীল প্রভুপাদকে আমাদের সিন থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। অনেক জায়গাতে এটা ঘটছে। একজন সাধারণ ভক্তেরা আমার অমুক শিক্ষাগুরু বা অমুক গাইড, অমুক কাউন্সিলর আমাকে এই বলেছে, ওই বলেছে, বহু ভক্তরা তাদের এই দুঃখের কথা জানাচ্ছেন যে আমরা শ্রীল প্রভুপাদ আদর্শ মতো চলতে পারছি না। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে কোনো ইমেজ কোড বা কোনো কিছু করা পছন্দ করি না। বারংবার এই কথাটা বলছি, আপনারা কেউ হয়তো ভাবতে পারেন এতবার কেন বলছি, এখনো প্রায় 3-4 বার বললাম। এই জন্য বললাম কারণ যাতে কেউ না করে, যদি করে আপনাদের চোখে পড়ে, দয়া করে তাদেরকে না করুন, বা আপনার জানা থাকলে আপনি অন্তত না করুন। যারা করছে তারা নিজের আবেগে করছে, তাদেরকে তো আমি করতে বলিনি, তারা নিজের আবেগে করছে। তো কারোর অনুমতি ছাড়া তাকে নিয়ে এরকম বলা, একমাত্র শ্রীল প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আছে, তাকে নিয়ে আমরা ইমেজ কোড করি বা আমরা তাকে নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে ইদানিংকালে যে এআই জেনারেটেড ভিডিওস, যেগুলো বিগ্রহকে আসন থেকে নামিয়ে দিচ্ছে, রাধাকৃষ্ণ নাকি নাচছেন, গৌরনিত্যানন্দ নাচছেন, গুরুদেব বা শ্রীল প্রভুপাদ, বিভিন্ন ইস্কন গুরুবর্গ তাদেরকে নিয়ে করছে। এই সমস্ত এগুলো অনেকের পারমার্থিক আধ্যাত্মিক সেন্টিমেন্টে হার্ট করতে পারে। একটা ছবি কখনোই আপনি এটা একটা কার্টুনের মতো বানাতে পারেন না। ছবিটা যেরকম ছিল ওরকমই থাকুক, তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাকে অ্যানিমেটেড করে কি হবে? তাতে কি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে? এটা নিজের একটা মনের হবে, একটা মনের খোরাক মাত্র। তাই ছবিটা যখন তার তোলা হয়েছিল,
বা সেই গুরুবর্গের, সেটি ওনার ছবিই তোলা হয়েছে। কিন্তু এখন এখানে আমি যেটা অ্যানিমেশন করছি, অ্যানিমেট করে দিচ্ছি ওই জিনিসটাকে, ওই ছবিটাকে, অন্য কিছু করেছি না আর সেটা আলাদা কথা, কিন্তু ওই ছবিটাকে যখন অ্যানিমেট করছি সেটা উচিত হচ্ছে না। তাতে করে আমাদের ব্যাপারটাকে আমরা খুব পাতলা বানিয়ে দিচ্ছি, সব কিছুকে মনে করছি সব কিছুকেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে সব কিছুকে এরকম বানিয়ে দেওয়া। তাই দয়া করে এগুলো না করে শিল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, গ্রন্থ অধ্যয়ন করুন, আদর্শ প্রভুপাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করুন। থ্যাংক ইউ প্রভু, এই ক্লাসটার খুব দরকার ছিল। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি যায়। তো কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট যদি থাকে আমি সেটা দেখছি। অনেকে হরে কৃষ্ণ লিখছেন, আমি হরে কৃষ্ণ আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ প্রভু, হ্যাঁ ঠিক প্রভুজি, কিন্তু কেউ কি ইসকনে কোনো কিছু ঠাওর করেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম নেবেন, দণ্ডবত প্রণাম। আমার একটা প্রশ্ন, অনেক সময় বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে তাহলে ওই মেয়েটাকে আবার বিয়ে করতে পারে, এমন কি কোনো শাস্ত্রে কোথাও আছে? শাস্ত্রে এই সম্পর্কে কিছু নেই যে কেউ কোনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে সে অন্য জায়গায় বিয়ে করতে পারবে কি পারবে না, এই সম্পর্কে আমার জানা মতে শাস্ত্রে নির্দিষ্ট করে কিছু নেই। সেটি তার যারা কাউন্সিলর আছেন বা তার যারা অভিভাবকেরা আছেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, সিচুয়েশন বুঝে তার কি করা উচিত। হ্যাঁ প্রভু, ওইগুলো এখন বাকিরাও এই রকম করা শুরু করবে বা করতে চাইবে, সেটাই বলছি আমার। I wish I knew this language, but I was not born into this divine culture of spirituality. I'll get there next birth, Lord willing. All glories to Prabhupada. Thank you, Ted Budel Prabhu, for your comment. I hear some things related to Prabhupada makes me happy. Thank you. If you are still there, Ted Budel Prabhu, then we are speaking about Srila Prabhupada, importance of keeping Srila Prabhupada in the center of our movement, and the urgent need to follow Srila Prabhupada's mood and mission and act according to Srila Prabhupada, the teachings given by Srila Prabhupada, so that we are careful not to get diluted from Srila Prabhupada's original message. That's what we have been discussing here. হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম। বর্তমানে বাহিরের লোকেদের চেয়ে আমাদের ভক্তদের বিয়েতে আরও বেশি জমকালো হয় এবং একজন ভক্তের চেয়ে অন্য ভক্ত কিভাবে আরো জমকালো করা যায় তার একটা প্রতিযোগিতা চলছে। তো যে কথা আমি বলছিলাম আপনারাও কেউ কেউ সেই কথাটিকে দেখছেন, খেয়াল করছেন। তো এটা কি ভালো হচ্ছে? আমাদের উদ্দেশ্য, বিবাহের উদ্দেশ্য গৃহস্থ জীবনকে দায়িত্ব সহকারে গ্রহণ করা, কম্পিটিশন তো নয়। সবাই আজকাল প্রি ওয়েডিং করে সেলিব্রিটি হতে চাইছে, আর 2 দিন পর বিয়েটাই ঠিক টিকছে না, প্রচুর ডিভোর্স কেস। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার একটা প্রশ্ন, এটা উত্তর দেওয়া হয়েছে ইতিমধ্যে। আবার কিছু ভক্তরা দেখা যাচ্ছে বিবাহ বার্ষিক উদযাপন হচ্ছে ঠিক বিবাহের মতো, এটা কতটুকু ঠিক? আমার মনে হয় আমি যে আলোচনা করেছি যে আজকে তার থেকে বোঝা যাবে এটা কতটুকু ঠিক। শুধু তাই নয়, কেউ তার 30-35 বছরের সেলিব্রেশন এমনভাবে করছে যেন কচি খোকা খুকির মতো, হাস্যকর ব্যাপার, ছোট্ট বাচ্চাদের মতো। থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন অ্যান্ড আই উইল বি ফলোইং। থ্যাংক ইউ। নামটাই শুধু ইসকনের আছে, বাকিটা জড় জগতের চেয়েও বেশি নোংরামি করছে। একদম ঠিক বলেছেন প্রভুজি, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত সব ভক্তদের। ধন্যবাদ আপনাদের বুদ্ধিমত্তা সহকারে এই বিষয়গুলো বিবেচনা করার জন্য। অ্যাবসলিউটলি প্রভুজি, ইউ আর টেলিং প্রাগমেটিক ট্রুথ। আসলে আমরা প্রভুপাদের ফিলোসফি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, গুড থিঙ্কিং প্লিজ সি পজিটিভ থিঙ্কিং প্রভুপাদস মার্সি। হরে কৃষ্ণ, এটা উত্তর দেওয়া হয়েছে আবার একই প্রশ্ন। প্রভু, আমাদের অবস্থা এখন খুবই শোচনীয়। এই বিষয়গুলোকে আমি কিভাবে আমার একান্ত জীবনে প্রয়োগ করতে পারি? আপনি এগুলো করবেন না, এগুলো যারা করে তাদেরটা আপনি ফলো করবেন না, তাদের নকল করবেন না, তাদের দেখাদেখি করার দরকার নেই। ইসকন মানে এই প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে কৃষ্ণকৃপার শ্রীমূর্তি শ্রেয়সী ভক্ত স্বামী প্রভুপাদ অনন্য, এটাই ছিল প্রভুপাদের অনুপম পদ। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি জানতাম না যে আপনার এসব পছন্দ না। আমিও একজন ভক্তের একটা পোস্ট শেয়ার করেছি, আপনার জড়জাগতিক বার্থডে পোস্টটা। নেক্সট টাইম আমি নিশ্চয়ই ধ্যান রাখবো।
ধন্যবাদ আপনার এই বিবেচনার জন্য। দয়া করে করবেন না, এবং আপনি যেখানে শেয়ার করেছেন সেখান থেকে ডিলিট করে দেন প্লিজ। টিটু চন্দ্র প্রভু লিখছেন একদম হৃদয়ের কথাগুলো। ধন্যবাদ প্রভু, একদম ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ প্রভু, এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রভু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন আজকে। ভক্তবৎসল নিতান্ত ধন্যবাদ। কোনো স্বামী যদি তার আচরণ খুব বাজে হয় এবং স্ত্রী ত্যাগ করে এবং ওই মেয়েটার কোনো সন্তান নেই, তাহলে কি করবেন উনি এই পরিস্থিতিতে? দেখুন, আমি তো কারোর ব্যক্তিগত জীবনের গাইড নই, তাই আমি এই প্রশ্নটার উত্তর কীরকম ভাবে দিতে পারি। তার পরিস্থিতি বুঝে তার যিনি তত্ত্বাবধায়ক আছেন তারা উপদেশ করতে পারেন ওনাকে যে ওনার কি করা উচিত। এরকম জেনারেল প্রশ্নের উত্তর এরকম জেনারেল প্রশ্ন এরকম মন্তব্য করা আমার উচিত নয়, কারণ আমি তো ওনার কি সিচুয়েশনে রয়েছেন এখন সেটা ওনার গাইড তারা দেখবেন অবশ্যই। কপটতাপূর্ণ জগতে কপটেরই আদর, যে সকল সাধু জীবগণকে বিপদগামী করেন না, সেই সকল খাঁটি সাধুর আদর এই জগতে নাই। হরি কথার নামে বর্তমানকালে যারা লোককে বিপদগামী করছেন তাদের দ্বারা বঞ্চিত হওয়াই বর্তমানকালে একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। যারা প্রকৃত সাধু, যারা অসাধুকে ধরে দিতে চাচ্ছেন, অসাধুগণ, কপটগণ, চোরগণ তাদিগকে উল্টো ওই চোর, ওই অসাধু, ওই ভণ্ড বলে লোককে ধোঁকা দিয়ে নিজেদের পালাবার একটু ফাঁক খুঁজে নিচ্ছে। মায়া কিছুতেই জীবকে নিষ্কপট হতে দেবে না। তাই কত রকম করে খাঁটি সাধুর কাছ থেকে দূরে রেখে দেবার কৌশল করছে। কৃষ্ণকৃপা শ্রীমূর্তিষ্ঠ ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ বলেছেন এই কথা। প্রভু, আমরা ছোট ছোট কি পদক্ষেপ নিতে পারবো আমাদের লেভেল থেকে? প্রথম কথা হচ্ছে, খুব সুন্দর প্রশ্ন করেছেন সুজন দলুই প্রভু, খুব সুন্দর প্রশ্ন। আমরা ছোট ছোট পদক্ষেপ কি নিতে পারি? প্রথমত আপনি আপনার জীবনে শ্রীল প্রভুপাদকে অনুসরণ করুন, প্রভুপাদের আদর্শ অনুসরণ করুন। যারা প্রভুপাদ অনুগত জন তাদের শিক্ষায় শিক্ষিত হন, এবং বর্তমানে যে সমস্ত সংস্কৃতির নামে, বৈষ্ণব সংস্কৃতির নামে যা চলছে এগুলোকে অনুকরণ না করুন। ব্যাস, প্রথমে নিজের জীবনে প্রয়োগ করুন, তারপর অন্যান্যরা আপনাকে অনুসরণ করবে। হরে কৃষ্ণ। বর্তমানে ভক্তি একটি ফ্যাশন হয়ে গিয়েছে। প্রভুজি, আপনার প্রভুপাদকে নিয়ে ডেইলি ভিডিওগুলো অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আমরা আশীর্বাদ করবেন আমাদেরকে দয়া করে, যেন আমরা শ্রীল প্রভুপাদের এই সেবাটি সবসময় করতে পারি। অনলাইনে ঢুকলেই আজ এসব জিনিস আমাদের খুবই প্রভাবিত করে। কিভাবে আমি এটা থেকে বিরত থাকতে পারি? খুব সুন্দর উপায় আছে। যেখানে আপনার ডিস্টার্বিং এলিমেন্ট আছে অনলাইনে, উপর একটা ক্রস চিহ্ন আছে না, এটাকে ক্লিক করে দিন। ওই ধরনের পোস্ট, ওই ধরনের ব্যক্তিদেরকে আপনার লিস্ট থেকে ডিলিট করে দিন। বারংবার আসলে বারংবার ডিলিট করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আসলেই প্রভু, মাঝে মধ্যে এগুলো দেখি হয়তো নিজেকে ব্যাকডেট লাগতো তখন। অসংখ্য ধন্যবাদ প্রভু, কৃপা রাখবেন যেন আসলে প্রভুপাদের সাথে থাকতে পারি। না, এটা ব্যাকডেট নয়। এসব যারা করছে তার নিজেদের খুব আপডেটেড মনে করছে নাকি? প্রভুপাদের শিক্ষার বিরোধী। ধন্যবাদ, আপনি ঈশ্বর প্রভুপাদের পথে থাকুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। যদি কেউ ভক্তি জীবনে একা থাকে ফ্যামিলির মধ্যে, তাহলে সে কিভাবে বৈদিকভাবে কৃষ্ণ কনসাসভাবে বিবাহ করতে পারে যদি বাড়ির সবাই অ্যাথিস্ট থাকে? যদি কেউ ভক্তি জীবনে একা থাকে তাহলে কিভাবে বৈদিকভাবে কৃষ্ণ কনসাস বিবাহ করতে পারে? আপনার স্থানীয় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলুন, যে কিরকম আয়োজন করা যায়, কতটুকু আয়োজন সত্যি করা যাবে যার দ্বারা আপনি বৈদিক বিবাহ করতে পারেন। কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, ভগবান নিশ্চয়ই ভক্তের ঐকান্তিক প্রার্থনা শুনবেন। এবং যেহেতু আপনার ফ্যামিলিতে আর কেউ বা ওই ব্যক্তির ফ্যামিলিতে আর কেউ ভক্ত নয়, কিন্তু সে নিজে বৈদিকভাবে বিবাহ করতে চাচ্ছে, সেটা কৃষ্ণ নিশ্চয়ই তাকে কিছু একটা উপায় তাকে একটা বের করে দেবেন। প্রভু, আপনার কথা শুনে আমার একটা ডিসিশন পরিবর্তন করব বলে মনে হচ্ছে। তাহলে জমকালো করব না যদি কখনো আমি আমার গৃহস্থ জীবনে আসি। ধন্যবাদ। পুণ্যাত্মা সুদামা প্রভু লিখছেন যে এই আজকের আলোচনা শুনে উনি ডিসিশন চেঞ্জ করছে।
তাহলে একজনের হলেও কাজে লাগলো। আমরা তাতে কৃতজ্ঞ ছিল প্রভুপাদের শ্রীচরণ কমলে, যে হ্যাঁ প্রভু, এরকম ভাবে বিয়ে করার কোনো দরকার নেই, আপনি আপনার ডিসিশন চেঞ্জ করেছেন, শুনে খুব খুশি হলাম। ওইরকমটাই করুন, যাতে করে আপনাকে দেখে আরো 10 জন শুধু শুধু ভ্রান্ত পথে না যায়। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। ভগবানকে দণ্ডবত প্রণাম। ভগবানকে যখন আরতি নিবেদন করা হয়, সেই আরতি পর্যায়ক্রমে গুরু পরম্পরা হয়েছিল প্রভুপাদ থেকে নিজ গুরুদেব পর্যন্ত দেখানো হয়, কিন্তু সেই আরতির প্রদীপ বা পুষ্প বা নিবেদিত দ্রব্য বাইরে বের করার পর অনেক সময় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কিংবা প্রভুপাদকে দেখানো হয়। প্রশ্ন হচ্ছে, আমি সুযোগ গুরুদেবকে দেখানোর পর পুনরায় আমার কি সেটা প্রভুপাদ বা ঊর্ধ্বতন আচার্যদের দেখানো যায়? আসলে এটি তাদেরকে দেখানো হচ্ছে না। একবার ওটা আরতি হয়ে আসার পর যখন বাইরে আসে, তখন আপনারা নিজেরাও জানেন আমরা কি করি। যখন আরতি হয়ে বাইরে আসে, তখন সেটি আবার বরিষ্ঠ বৈষ্ণবদের থেকে দেখানো শুরু হয় প্রসাদ হিসেবে। তো যখন বাইরে এলো, সেটা প্রসাদ হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে। বুঝতে পারলেন কি বললাম? হরে কৃষ্ণ প্রভু। যদি আমাদের ভক্তরা প্রভু এবং মাতাজি কোনো কারণে রিলেশনে জড়িয়ে পড়ে, এমনটা অবস্থায় কি করা উচিত? প্রভু, আবারও একই ধরনের প্রশ্ন আসছে। এই ধরনের রিলেশনে প্রথমত জড়ানো উচিত না, হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তার জন্য স্থানীয় ভক্তদের সাহায্য নিন। দেবপ্রিয় সিং, ম্যানেজমেন্ট থেকে কিভাবে শুদ্ধ ভক্তি যাজন করবো? ম্যানেজমেন্ট আর শুদ্ধ ভক্তির সাথে খুব একটা বেশি ক্ল্যাশ নেই, যদি আপনি আপনার জীবনের লক্ষ্য ঠিক রাখেন যে কৃষ্ণ পাদপদ্মে শুদ্ধ ভক্তি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই সম্পর্কে বিস্তারিত অনেক বলা যায়, কিন্তু এখন তো অনেকটা দেরি হয়ে গেল প্রভু, তাই আমি অল্পতেই বললাম। আসলে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন। প্রভুপাদের গ্রন্থের তাৎপর্য সব কিছু দেয়া রয়েছে, এটা আমরা হলপ করে বলতে পারি। সব টেকনিক বা টিপস আপনি ওখান থেকে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আজকে আপনার সঙ্গ করার কারণে অনেক ভালো লাগছে। কৃপা করে মাঝে মধ্যে আমাদের এইভাবে সঙ্গ দিলে উপকৃত হতাম। ধন্যবাদ। আসলে সবসময় আমার এরকম সময় হয় না, আজকে একটু সুযোগ পাওয়া গেছে তাই আমরা করলাম। তো অনেকদিন পর তো সাধারণত শিল প্রভুপাদ, আমি মনে হয় শিল প্রভুপাদের শিক্ষা শুনলেই আমাদের জন্য যথেষ্ট। সেই জন্য শিল প্রভুপাদের ডেইলি ভিডিও থাকছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। অংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি যায়, সমবেত ভক্তবৃন্দ কি যায়। যদি আমার কোনো কথায়, কোনো আচরণে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন হৃদয়ে, তাহলে আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা কেবল শিল প্রভুপাদের আদর্শের বিষয়ে আলোচনা করছিলাম, আর কোনো কিছু আমাদের উদ্দেশ্য নয়। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি যায়।